এই দ্বারেতেই ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই সৌদানিয়ে আসছে ধরায় রমজান। ভোরেরই আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শূন্য অলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে 27শে ফেব্রুয়ারি 2024 সালের সোমবার দিবাগত রাত্রি, মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমাদেরকে কাচন হেমতাবাদ মাদ্রাসায় এনে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআন শরীফের জাহান্নামের কয়েকটি আয়াত পড়েছি, দরকার লাগবে। আর মেন বক্তব্যে আমি রেখেছি সামনে যে আসছে রমজান, রমজানকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আর এটাও নিয়ত করেছি যে আজ থেকে রমজান পর্যন্ত যে কয়টি জালসা আছে সবগুলোতেই রমজানকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এখন, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, কর্মে সেরা, সৃষ্টি সেরা, বুদ্ধিতে সেরা, দামি কিতাব দিয়েছেন, শেষ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ ইবাদত সলাত দিয়েছেন, সার্বাঙ্গীনভাবে আমাদেরকে আল্লাহ সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাযান ওয়া হজ্জাল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তো ইসলামের বুনিয়াদ পাঁচটা। আজকে আমার বক্তব্যের বিষয় কিন্তু রমজানের রোজা। আমি 2-5 মিনিট ভূমিকা স্বরূপ কথা বলছি। ইসলামের বুনিয়াদ পাঁচটা আল্লাহ রসুল বলেছেন। কালেমা শাহাদাতের সাক্ষী দেওয়া, সলাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, আর মাল জাকাতের হদে মেকদারে পৌঁছে গেলে জাকাত দেওয়া, সর্বশেষ রমজান মাসে আর টাকা পয়সা হলে, ক্ষমতা হলে, ইস্তাতাআত হলে হজ করা। পাঁচটা হলো ইসলামের বুনিয়াদ। বুনিয়াদ কিন্তু কমপ্লিটলি ঘর নয়। ঘরের বুনিয়াদ বলা হয় নিচের স্ট্রাকচার যেটা বানানো হয় সেটা ঘরের বুনিয়াদ। বুনিয়াদ মানে আপনি দেখলে বুঝতে পারবেন কটা রুম হবে, কোনটা কোনটা আপনার রান্নাঘর হবে, কোনটা বাথরুম হবে, কোনটা বেডরুম হবে, এগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। পূর্ণাঙ্গ রূপটা ফুটে উঠবে। এটাকে ঘরের বুনিয়াদ বলা হয়। ঘরের বুনিয়াদে বাস করা যাবে না, বৃষ্টি থেকে বাঁচা যাবে না, গ্রীষ্মের রোদ থেকে বাঁচা যাবে না। তেমনি ঘরের বুনিয়াদে আপনি ছেলে মেয়ে নিয়ে বাস করতে পারবেন না। তেমনি ইসলামের এটা বুনিয়াদ। পূর্ণাঙ্গ ইসলাম অনেকটা, পূর্ণাঙ্গ ইসলাম এটা নয়, এটা ইসলামের বুনিয়াদ বলা হয়েছে। সেই বুনিয়াদটাই পাঁচটা স্তম্ভ। এটা এতটাই গুরুত্ব যে ইসলামটা এর ওপরে থাকবে, ঘরটা এর ওপরে থাকবে, তাতে 20 তলা হোক আর 100 তলা হোক এর ওপরে থাকবে। এটা এতটা গুরুত্ব। এই পাঁচটা খাম্বার ভিতরে একটাকে যদি সরিয়ে দেন, একটাকে যদি ভেঙে দেন, একটাকে যদি আপনার ছাড়িয়ে দিই, তো গোটা 100 তলা ঘর পড়ে যাবে, থাকবে না। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ দিন, মান কামাস সালাত ফাকাদ কামাদ দিন। যে নামাজ সালাতকে কায়েম করবে সে দিনকে কায়েম করবে, দিনকে প্রতিষ্ঠিত রাখবে। আর যে সালাতকে ছড়িয়ে দেবে, সালাতকে শেষ করে দেবে, সে দিনকে ধ্বংস করবে। তার মানে একটাকে দিয়ে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন, ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে, তুমি যে কোনো একটাকে যদি লাত মেরে সরিয়ে দাও, তো তুমি জেনে রাখো ইসলামকে তুমি ধ্বংস করেছ। কত সুন্দর কথা। কালেমা কাকে বলে? আমি আপনাদের সামনে কালেমার সাক্ষী দিলাম, আমি আবার পড়ছি। বেশি কথা বলবো না, অল্প সময়। মেন আমার রোজা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়লাম, স্টেজে পড়লাম, সবারই সামনে পড়লাম। যদি কোনো বিধর্মী এই কালেমাটা পড়ে এবং শাহাদাতের সাক্ষী দেয়, সে ইসলামের মধ্যে চলে আসবে। অন্তর থেকে যদি সাক্ষী দেয়, তো মুনাফিকি হালাতে নয়। তো আমি এখন কালেমা পড়লাম, আপনারা এতগুলি লোক বসে আছেন, মহিলা বসে আছেন, আপনাদের ব্রেনে এখন কি ঢুকলো যে নূর মোহাম্মদ কোন জাতি এটা আর বুঝতে পারার অসুবিধা নাই। ও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়েছে, আল্লাহকে সাক্ষী দিয়েছে যে উনি আমার মাবুদ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার প্রেরিত রসুল এবং গোলাম, এর ওপরে উনি সাক্ষী দিয়েছেন। তার মানে একটা পাক্কা মুসলমানের এটা কাজ হয়েছে। এরপরে ওই ইকামাস সালাত, আমি নামাজ পড়তে গেছি,
তো আপনি তখন বলবেন যে না, লোকটা কালেমা পড়ে সাক্ষী দিয়েছে, আল্লাহকে গোলাম বলে মেনে নিয়েছে, আল্লাহর গোলাম বলে নিজেকে মেনে নিয়েছে, আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছে, তাই সে আল্লাহর গোলামি করতে গেল। নামাজ পড়া মানে আল্লাহর গোলামি করা না। আমি টাকা দিচ্ছি, মাদ্রাসাওয়ালা লাও, এতিম লাও, মিসকিন লাও, লাও বন্দি লাও, মুসলিম লাও, সব মাদ্রাসাওয়ালা এসো লাও, আমি যাকাত দিচ্ছি। তো আপনারা দেখবেন আর বলবেন না, নূর মোহাম্মদ যাকাত দিচ্ছে। যাকাত মানে নিজের মাল কেউ পাক করছে, পাক করছে, পাক করছে। বুঝে এলো। এখন আমি হজে বেরিয়ে গেলাম, ভাই দোয়া করবেন, আমি হজে যাচ্ছি। তো আপনি বুঝতে পারলেন যে না, লোকটা আল্লাহর দাওয়াতে ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে মানব দল, যদি তোদের মধ্যে কারো ক্ষমতা হয়ে যায় তাহলে আমার ঘরকে আয়। সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আর 2 মিনিট লিব। কালেমা শাহাদাতের যখন সাক্ষী দিছি, তখন এতগুলি লোক আর মহিলা বুঝতে পারছে যে নূর মোহাম্মদ পৌতলিকতাকে মানে না, শিরক মানে না, বেদাত মানে না, কুফরি মানে না, এক আল্লাহকে মানে এবং রসুলকে, তার প্রেরিত রসুল বা আইডিয়াল আদর্শ এবং তাকে নবী বলে মেনে নিয়েছেন। নামাজ কাকে বলে? নামাজের বর্ডার কি? আল্লাহ রসুল বলছেন, আত-তাসলিম ও তাহলিলুহা ওয়া তাকবীর ও তাহরিমুহা, আল্লাহু আকবার। আমি হাত বেঁধে দিয়েছি মানে নামাজ শুরু হয়ে গেল, আমার শুরু। আমি সালাম ফিরবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা মধ্যটা ছিল আমার নামাজ। আমি হাত বেঁধে নামাজ শুরু করেছি। মসজিদে কোনো একটা ছেলে সামনে দিয়ে যাচ্ছে, আপনি বলবেন এই যাস না, নামাজ পড়ছে। তার মানে কি? আপনার চিন্তায় চেতনায় এটা পৌঁছে গেছে যে না, লোকটা নামাজ পড়ছে, রুকু করছি, গোলামি করছি, সাজদা করছি, আল্লাহর পায়ে মাথা ঠুকছি, নিজেকে চোখের পানিতে কাঁদছি। আমি যখন হজে যাচ্ছি তো বোঝা যাচ্ছে আল্লাহর দেওয়া ডাকে সাড়া দিয়েছে। আমি যখন যাকাত দিচ্ছি তো বিশ্ব মানুষ বুঝতে পারছে যে মালকে সাফ করছে। তাহলে রোজা কাকে বলে? এই আল্লাহ, আপনি তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। হে ঈমানদার, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। তুমি ভাববে যে আমার একা ফরজ, পূর্বে যত উম্মত ছিল তাদের জন্য রোজা ছিল না। আল্লাহ ওই অন্ধকারটাকে দূর করে দিয়ে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের উপরেও আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তোদের উপরে রোজা ফরজ। কেমন ফরজ? যেমন তোদের পূর্বপুরুষের উপরও ফরজ ছিল। আদম আলাইহিস সালামের জামানায় রোজা ছিল, নূহের জামানায় রোজা ছিল, ইসমাইল, ইব্রাহিম, হুদ, সালেহ, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, এমন কোন নবী নাই
যার জন্য রোজা ছিল না। তবে রমজান মাসে না অন্য মাসে না মুহররম মাসে, বিভিন্ন মাসে ছিল। কতগুলি রোজা ছিল এর কোনো কমপ্লিটলি ছিল না, এবং তাদের সাহারি ইফতারের ব্যবস্থা আলাদা ছিল। তার মানে রোজাটা কমপ্লিট হয়েছে। রোজার রূপটা, রোজার ধারণাটা এবং ধরনটা বিশ্ব নবীর জামানায় পুরা করা হয়েছে। মানুষ কেমন করে রোজা রাখবে আর কেমন করে সম পালন করবে। তারপরে আমার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও রোজা ফরজ ছিল। দেখেন কথা, একটু ভাবি। আমরা এটার নাম রমজান মাস জানি। এই মাসটা যে আসছে সামনে, এটা চলছে শাবান। সামনে সামনে চাঁদ উঠলে কি মাস হবে? রমজান। রমজান সকলে একবার বলি, সামনে চাঁদ উঠলে কি মাস হবে? রমজান। কিন্তু এই মাসটার নাম শুধু রমজান নয়, মাসটার নাম রমজান মাস। মাসটার নাম হচ্ছে হেদায়েতের মাস, মাসটার নাম নূরের মাস, মাসটার নাম নজুলে কোরআনের মাস, মাসটার নাম জিহাদের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম পাওয়ার মাস, মাসটার নাম হচ্ছে নেকি বাড়ানোর মাস, মাসটার নাম হচ্ছে গুনাহকে মুছার মাস। এই মাসটা শুধু রমজান বলে আমাদের কাছে পরিচিত। এই মাসে রহমত নাজিল হয়, এই মাসে হেদায়েতের দ্বার খোলা থাকে, এই মাসে মাফ ঘোষণা হয়, এই মাসে মানুষ নেকির ভান্ডার লাগায়, এই মাসে মানুষ নিজের গুনাহকে সাফ করে। এই মাসে আল্লাহ 21শে রমজান কোরআনকে নাজিল করেছেন। প্রথম কোরআনের জন্ম তারিখ, ডেট অফ বার্থ 21শে রমজান পৃথিবীতে এসেছে। এই মাসে প্রথম ইসলামের জিহাদ, বদরের যুদ্ধ 17 রমজান হয়েছে। এর জন্য এটা জিহাদের মাস, এটা নজুলে কোরআনের মাস, এটা কালাম পাকের তেলাওয়াতের মাস। শুধু মাসটা কত রকম, এর উপরে কথা বলতে গেলে 2 ঘন্টা শেষ হয়ে যাবে। অতএব বন্ধুরে, এই মাসটা যে পেল আর নিজের গুনাহ মাফ করাতে পারলো না, নেকি বাড়াতে পারলো না, এর মতো হতভাগা আর বদনসিব পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নাই। ওই লোকগুলি জায়গা পায়নি গো। কত কষ্ট করে দাঁড়িয়ে শুনছেন। আপনারা আসেন, এগুলোতে বসেন, অনেক জায়গা আছে, এগুলোতে আসেন। এদারটা তো ফাঁকা আছে। তো এই মাসটা হলো বিভিন্ন রকম মাস। জি কমালেন কেন? না, হালকা, এটাই ভালো চলছে। একটা জিনিস বলি, যেদিন রমজান ঢুকে, যেদিন রমজান পশ্চিম গগনে সূর্য ওঠার পর যখন রমজান ঢুকে, তখন আসমানের 2টি ফেরেশতা আছে, তারা এলান করে। কি এলান করে? ও পৃথিবীবাসী,
তোমরা কান করে শোনো। একজন বলে, যারা তোমরা নেকি করছো সারা বছর, আর নেকি করো, তোমাদের নেকিগুলি 70-72 গুণ বেড়ে গেল। একবার সুবহানাল্লাহ বলবে, 70টা সুবহানাল্লাহর নেকি পাবে। অতএব নেকি করনেওয়ালা আরো জোরে উদ্যম দিয়ে নেকি করো। আবার যখন ফেরেশতার ভিতরে আর একজন এলান করে, ও বিশ্বের গুনাহ করনেওয়ালা, বাস বাস বাস, যথেষ্ট হয়েছে, এবার তোমরা রুখে যাও, তওবা করো, নেকির জগতে চলে এসো। রমজান মাস এসেছে, আল্লাহ মেহেরবান হয়ে গেছেন এবং দয়ার দিল খুলে দিয়ে তোমাদের জন্য মাফে বসে গেছে। অতএব হে রোজাদারের দল, যে পৃথিবীর মানুষ গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে হাজির হও, এর নাম রমজান। জি, এবার দেখেন রোজাটা কেমন, রোজার রূপটা কেমন। নামাজে রুকু আছে, সাজদা আছে, তাসাহুদ আছে, দোয়া আছে, আত্তাহিয়াত আছে, দরুদ শরীফ আছে, আলহামদু আছে, কুলহু আছে, সুবহানা রব্বিয়াল আলা আছে, সুবহানা রব্বিয়াল আজিম আছে। তো রোজাতে কি আছে, রোজার রূপটা কেমন? দাঁড়িয়ে থাকার নাম রোজা না শুয়ে থাকার নাম রোজা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলামেরে, শুবে সাদেকের আগে তুমি খাওয়া পানাহার করে নেবে, গরব শামস পর্যন্ত, যতক্ষণ সূর্য না ডুবেছে আর তুমি খেতেও পাবে না, পান করতে পাবে না। তোমার খাওয়া পান করা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। এক ঘোঁটো পানি পাবে না, সামান্য মুড়ি রুটি কিছুই ফল ফ্রুট খেতে পাবে না। তোমার শুবে সাদেক থেকে গরব শামস পর্যন্ত খাওয়া পানাহার বন্ধ, এর নাম রোজা। এই আল্লাহ, আমি তোমার গোলাম বলছি, যদি আমরা খাই তাহলে আপনার কি হবে, পান করি তো কি হবে? রব্বুল আলামিন তেমন কিছু না বলে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করে দিয়েছি তোদের ওপরে, অপরিহার্য ফরজ, তোরা খেতে পান করতে পাবি না। তাহলে আল্লাহ খাবো না, পান করবো না, আপনার কথা মেনে নিলাম। তবে যে মেয়েটাকে আমি মহারানা দিয়ে তাকে হালাল করে নিয়েছি, হারাম মেয়েকে আমি হালাল করে নিয়েছি, ওই হালাল মহিলাটা নিয়ে একটু আনন্দ করে সময় কাটাবো। রব্বুল আলামিন বলছেন চলবে না, তুমি খবরদার তার কাছে যাবে না। যতক্ষণ সূর্য না ডুবেছে বিবিকে ব্যবহার করা যাবে না, তুমিও স্বামীর কাছে যাবে না। খেতে পান করতে স্বামী স্ত্রীর দৈহিক মিলতে আল্লাহ দেবেন না, এরই নাম রোজা। হয়ে গেল রোজা বলা। এখন একটা উদাহরণ দিব, খুব বুঝার চেষ্টা করবেন, মনোযোগ, খুব মনোযোগ।
খাও খাও, খান খান, এটা হচ্ছে মহব্বতের প্রতীক। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত যদি দাঁড়িয়ে একটাই পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লায় যদি আল্লাহর মহব্বতকে রাখা হয়, কার মহব্বতটা বেশি ভারী হবে? জোরে বলেন কার? আল্লাহ। পৃথিবীর সমস্ত মায়ের মহব্বত একদিকে আর আল্লাহর মহব্বত একদিকে, তো আল্লাহর মহব্বতটা ভারী বেশি হবে, মায়েরটা উঠে যাবে। কেন? আল্লাহ যত বান্দাকে ভালোবাসে অত মা বাপও পারবে না। এ কথা আর বুঝাতে যাচ্ছি না, আর উদাহরণ দিচ্ছি না, কথা শর্ট করছি। সব থেকে মহব্বতের মানুষ, মহব্বতের ব্যক্তি হলেন ওই আল্লাহ। আল্লাহর মতো মহব্বত আর কেউ করতে পারবে না। কিন্তু এখন বলেন, একটা ছোট্ট ছেলে, ওই 10-12 বছর বয়স, মাদ্রাসা যায়নি পড়তে, বাড়িতে খেলছে। ওর বড় ভাই এসে বলছে, ওই মাদ্রাসা গেলি না তুই? তুই মাদ্রাসা কামাই করলি কেন? চুপ করে আছো। তো মারলে ওর দুটো চর, পাড়া পাড়। মাদ্রাসা যাবি না, কামাই করবি, বান্দরামো করছিস, মারলে পাড়া পাড় দুটো চর। তো রেগে কাঁদলে খানি। ওর বড় ভাই আবার কাজে চলে গেল হেমতাবাদ। ঠিক দুপুরের সময় আসছে, তো রাগ করে শুয়ে আছে, খাবে না, মেরে চলে গেছে। মা খালি গিয়ে বলছে, বেটা জমিরুল খেলে না, খাও না। আরে চল ভাত খা। না, খাবো না। 2বার 3বার 4বার 5বার মায়ের জান বারবার যেছে, খালি বেটা খা। না, খাবো না, খেলো না। তোর বড় ভাই যখন এসছে, তখন মা বলছে, তুই মেরেছিস ছোট ভাই, মাদ্রাসা যায়নি তো তুই ডাক, খেতে ডাক। তো বলছো না খাগা। ওখানে শব্দ যাচ্ছে না? কোনখানে কার কে কোন জায়গা থেকে শুনতে পাচ্ছেন না? হাত তুলেন তো। না, ওই বক্স বন্ধ করা হয়েছে, ভ্যার ভ্যার করছে বলি। আচ্ছা আচ্ছা, তাহলে পরিষ্কার আওয়াজ করেন, কি করে হবে? হ্যালো, হচ্ছে? এবার হচ্ছে? আর হ্যাঁ না বলে না, হচ্ছে? তো তুই মেরেছিস, তুই ডাকগা। মা ভাই বড় ভাইকে বলছে, তো বড় রেগে বলছে না খাগা। এই না খাগাটা কি মহব্বত না রাগ বলেন? আর মা খালি বারবার বলছে খা বেটা, খা বেটা, এটা মহব্বত না রাগ? কথা বলেন এতগুলো লোক। আমি এখানে আপনার সাথে কোনো পরিচিত লোকের সঙ্গে হেমতাবাদে দেখা, মৌলানা নাস্তা করেন, না খাবো না। 2টা মিষ্টি খান, না খাবো না। তাহলে 1 কাপ চা খান, বিস্কুট খান, না ভাল লাগছে না খাও। 1 কাপ চা খান, একটা পান খান। এই যে খান খান খান, এটা মহব্বত না রাগ? সবাই বলবে না, 3 জন বলছে খালি। ওটা মহব্বত না রাগ? হ্যাঁ, ওটা মহব্বত। তাহলে এবার বলেন, একটু আগে দাঁড়িতে চড়ালাম আল্লাহর মহব্বত আর মায়ের মহব্বত। ছেলে যদি 1 ঘন্টা না খায়, মা পেরেশান হয়ে যায়, বেটা রেখে নে, রাগ করো না বাবা। কিন্তু শুনলেন, ওই রকম মহব্বতের আল্লাহ মায়ের থেকে বেশি মহব্বত রাখে। তারপরও আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন না, বলছে খবরদার খাবি না, তোদের ওপরে অজীব ফরজ করে দিয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করেছে, একদম খাবি না। আল্লাহ দুপুর বেলায় খালি 1 গ্লাস পানি বলে চলবে না, একটা পাউরুটি বলে চলবে না। মাবুদ গো,
তাও যদি না হয় তো 1 গ্লাস দুধ, কোন রকম কিছুই পারমিশন নাই। আল্লাহর দাবি আমার মহব্বত বেশি, কিন্তু আমার রব একটা মাছ আমাদেরকে সারাদিন খেতে দেন না। তাহলে আল্লাহকে বলছি, মাবুদ আপনি কেনই বা আমাদেরকে এমন ইবাদত বানালেন? তো আল্লাহ তার উত্তরে বলছেন বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এমন ইবাদত বানালাম রে গোলাম, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। আর মুত্তাকিটা এমন একটা গ্রেডের নাম, এমন একটা ডিগ্রির নাম, এমন একটা কোয়ালিফাইডের নাম, যাতে মুত্তাকি যদি তুমি হতে পারো তাহলে কি হবে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকি হবে তারা সব জায়গায় সফলতা পাবে। কবরে পাবে, হাসরে পাবে, মিজানে পাবে, পুলসিরাতে পাবে, জাহান্নাম থেকে পাবে, জান্নাতে গিয়ে বাস করবে। মুত্তাকি এমন একটা ডিগ্রি, মুত্তাকি এমন একটা গ্রেড, মুত্তাকি এমন একটা বিষয়ের নাম, যেটাকে আমি তোদেরকে বানাচ্ছি। তোরা বুঝতে পারছিস না আমি রব কত তোদেরকে ভালোবাসি রে। তোরা মুত্তাকি হবি না, আর আমি তোদেরকে ছাড়ব না, কোন রকম তোদেরকে মুত্তাকি বানাবো। এর থেকে মহব্বত আর কি হতে পারে? তোদেরকে মুত্তাকি বানাবো আমি, তোরা খাস না, মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? বন্ধু আমার, কত আমাদের মাবুদ দয়াল, কত মহব্বতের মাবুদ, তিনার মহব্বতকে মেপে শেষ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইয়াকুল আল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। এই জায়গাটা একটু ভালো করে শুনেন। ইয়াকুল আল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লু বানি আদামিন কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। হে বিশ্বের মানুষ, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়াকুল আল্লাহু আযযা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর যত আদমের সন্তান আছে, যতগুলো ইবাদত তারা করে, 100টা যদি করে, একটাকে বাদ দাও, থাকবে 99। 99টি আমলের ভিতরে অহংকার ঢোকানো যাবে, রিয়া ঢোকানো যাবে, তাকাব্বুর ঢোকানো যাবে, লোক দেখানি ঢোকানো যাবে, মানুষকে দেখিয়ে করা যাবে। নামাজ, যাকাত, হজ আর দান, খয়রাত, লেনদেন যা কিছু আছে মানুষকে রাজি করার জন্য করা যাবে। এতগুলি আমাল কোরআনে যত আছে, হাদিসে যত আছে, যত আমল 1 থেকে 100 পর্যন্ত এসেছে, প্রত্যেকটি আমলের ভিতরে রিয়া তাকাব্বুর ঢোকানো যাবে। তার রাস্তা আছে, লিক আছে। আমলের সর্দার হলো, আমলের সেক্রেটারি হলো, সব থেকে বড় আমল হলো সালাত। তার ভিতরেও রিয়াকে ঢোকানো যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাই ইরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরক করবে। তা আমার আল্লাহ বলছেন, আমালিন ইবনে আদম
লাহু, সমস্ত আমলের ভিতরে ঢোকানো যাবে। তারা সেই মতো করে আমল করে। ইল্লা সিয়াম, রোজা এমন একটি ইবাদত, এটা লোক দেখানি হয় না। আপনারা ভাবেন, নামাজ লোক দেখানি হয়, কিন্তু রোজা লোক দেখানি হয় না। আল্লাহ বলছে এটাকে আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি, এর ইঞ্জিনিয়ার আমি, এর প্যাটার্ন দিয়েছি আমি, এর সুন্দর করে স্ট্রাকচার বানিয়েছি আমি। তোরা হাজার চেষ্টা করলো এটা লোক দেখানি হবে না। ধরেলেন আমি লোক দেখানি রোজা রাখছি, সমাজকে দেখিয়ে রোজা রাখছি, তো আমি কি করব? আমি ঘরে গিয়ে পেট ভরে খেয়ে আসবো, দিয়ে বলবো রোজা রেখেছি, তো রোজা হবে? রোজাই তো হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বানি আদমরা যত আমল করে সমস্ত আমলের লোক দেখানি হয়, কিন্তু রোজাটা যে রাখে সে আমার জন্যই রাখে। আল্লাহ কি বলছেন? ইল্লা সিয়াম। তারপরে আমার আল্লাহ বলছেন ফাহুয়ালি আনা আজিজি বিহি, যে রোজা রাখে সে আমার জন্য রাখে। এখানে যদি 100, 200, 500 লোক রোজা রাখে, যতজন সাহারি খায়, ইফতার খায়, যারা রোজা রাখে, আল্লাহ নিজেই বলছেন ফাহুয়ালি, তারা ওই রোজাটা রাখে আমার জন্য রাখে। আনা আজিজি বিহি, ওই রোজার যেটা বদলা, রোজার যেটা প্রাইজ, রোজার যেটা উপহার, সেটা জান্নাত নয়, জান্নাতের নিয়ামত নয়, রোজার উপহার আমি আল্লাহ নিজেই তার উপহার। কিয়ামতের মাঠে গিয়ে বলবো, ও রোজাদার রে, তোদের প্রাইজ চলে এসেছে, তোরা জড়িয়ে ধরে নে, আমি আল্লাহ হব তার উপহার। জান্নাতের থেকেও বড় উপহার হলো আল্লাহ। দিয়ে আল্লাহ বলছে কেনে আজরি বিহি ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু, এই জন্যই আমি তাদের উপহার হব। তারা আমার ভয়ে খাওয়া ছেড়েছে, তারা আমার ভয়ে পান করা ছেড়েছে, তারা মানুষের জন্য করেনি। যদি মানুষের জন্য, আমি যদি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হয় আর সেক্রেটারি, ক্যাশিয়ার, যত কমিটি আছে, এদের ভয়ে যদি আমি রোজা রাখি, তাহলে আমি ঘরের ভিতরে গিয়ে মার্কেটে হেমতাবাদে লুকিয়ে খেয়ে আসবো, এদের সঙ্গে ইফতার করব, বুঝতে পারবে না। এবার বলেন, যখনই লুকিয়ে খেয়ে নিব আর রোজা হবে না। অতএব যারা রোজা রাখে আল্লাহর জন্যই রাখে। জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। এখন 3খানা উদাহরণ দিব। কোরআনের তাফসীর চলছে, একটু ধ্যান দিই, মনোযোগ। আপনাদের বিরক্ত লাগছে নাকি? খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কি বলছেন? 3টে উদাহরণ দেবো। একটা উদাহরণ ফার্স্টে দিই। যারা ইট বানায়, ইটের মিস্ত্রি, কোদালটা কাঁধে নিয়েছে, চললো মাটির কাছে, ট্রাক্টরে মাটি ফেলা আছে, দিয়ে সেই মাটির ওপরে পানি ছিটি মেরে দিলে যে কোদালে করে কোপ মারতে শুরু করেছে। ও কোপ চালিয়ে যেছে। ভাই আপনারা কিছু বলছেন কি? কোনো অসুবিধা না? বলেন যদি অসুবিধা কিছু থাকে। আর বলবেন তো কি আছে, আমাকে বলতে তো অসুবিধা নেই ভাই, আমি এমনি বলছি আপনাদের, আমি রাগ করিনি। যদি কোনো কিছু প্রয়োজন থাকে তো বলেন, না হলে আপনি সরেন, ওই ধারটা আড়াল হচ্ছে, এটা কিছু করা যাবে না। ওরা যারা বসে আছে সবারই মাথায় মগজ আছে, আপনি ডাক্তার দিয়ে দেখেলেন স্ক্যান করে, সরবে না। তুইও 3.5 হাত, আমিও 3.5 হাত,
তুই তোর বাপের খাস, আমিও আমার বাপের খাই, সরবে না, খবরদার উঠবেন না। কার কথা শুনবেন? কি আপনাদেরকে বেতন দেয়? না, শুনবেন না। পারলে দরজাটাই বসে যান, কার বাবার ক্ষমতা চোখ উঠিয়ে দিই, বাস ফুল পাওয়ার দিয়ে দিলাম। কাকে নিয়ে যাবেন আপনি? এটা বিরক্ত লাগবে, কিন্তু চোখের সামনে যদি ভেটার ভেটার করেন তো মাফ করবেন, রাগ করিয়েন না। হয় চুপ করে আপনি বসে যান, যার অসুবিধা হবে সে বুঝে নেবে। ওইদিকে বলছিল যে মাইকে শুনতে পেয়েছি না, অসুবিধা হচ্ছিল, বললো, তার ব্যবস্থা হলো। এখন আপনার জায়গা হলে বসে যান, লোকের টেনশন মাথায় নিয়েন না। মা বোনেরা গল্প করছে, আমি কিছু বলেছি? কত ভদ্রের সঙ্গে আমি বায়ান করছি, বেচারা এখান থেকে উঠে গিয়ে টেনশন মাথায় নিয়ে বসলো, আর বায়ান শুনেও শান্তি পাবে না যে লোক কেন এদিকে আসছে না। আহা, কত দুঃখ নিয়ে ও তাকিয়ে আছে, বায়ান শুনছে না। যাই হোক, আমি উদাহরণটা দিচ্ছি, কান দিয়ে শোনেন। উদাহরণ এটা বুখারী মুসলিম বলিনি, মিসাল দিচ্ছি, কোরআনে মিসাল দেওয়ার কথা আছে। তো ও মাটিতে গিয়ে কোপ মারছে, মিস্ত্রি ইট বানাবে মাটিটাকে, যখনই 2-3টে কোপ জোরে মেরেছে, তো মাটি বলছে মিস্ত্রিকে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস? তো মিস্ত্রি উত্তর দিচ্ছে, চুপ কর, তোরই দাম বাড়বে। মাটি বুঝতে পারছে না, বলছে চুপ কর, তোর দাম বাড়বে। মাটি চুপ থাকলো, অনেকগুলো কোপ মারা হয়ে গেল। খানিক বালু ছিটিয়ে দিলে, আবার 2-4-5 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে লেগেছে। যদি মজলিস থেকে কেউ উঠে এসে আমার মুখে একটা লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? ইউটিউবাররা কালকে ওইটাকেই সুন্দর করে থাম্বনেল বানাবে যে নূর মোহাম্মদ লাত খেয়েছে, লাত খোক কামাল। বন্ধুরা আমার, মাটিটাকে যখন লাত মারতে শুরু করেছে, মাটি বলছে, বন্ধু তুই বললি দাম বাড়বে, তো লাত মারছিস কেন? তো দাম কমলো। মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, তোর দাম বাড়ানোর জন্যই আমি লাত মারছি। এরপরে লাত মারা হলো, ফরমাতে ভরে আবার 2টা কিল গুঁতাও মারলে, তারপরে ওকে রোদে শুকাতে দিলে। টনটনে রোদে যখন শুকাচ্ছে, তো মিস্ত্রি ফিক ফিক করে হাসছে। আর ইট তখন বলছে, ভাই 1 গিলাস পানি পাবো কি না? বলে ধ্বংস হয়ে যাবি, তোকে যে মাল বানাতে চাইছি, পানি খাবি তো ধ্বংস হবি। এখন তোর রোজা চলছে, চুপ করে তুই টনটনে শুকিয়ে যা। আমি তোকে বানাচ্ছি, কি বানাচ্ছি আমি জানি রে গোলাম, খবরদার পানির নাম তুই নিবি না। ইট শুকিয়ে গেল, ইটকে ভাটিতে চড়ানো হলো। পাশে যখন কয়লা এসেছে, তখন ইট বুঝে নিয়েছে এবার জ্বলবে, ও আমাকে জ্বালাবে। ও ভাই মিস্ত্রি রে, কি পাপ করেছিলাম? গরু চুরি করেছিলাম না তোমার বকরি চুরি করেছিলাম? আমাকে এত কষ্ট তুমি দেবে কেন? মিস্ত্রি বলছে, ধৈর্য ধর, যত আগুনে বেশি পুড়বি তত দাম বেশি বাড়বে, আর ছালট হবি তার রাস্তায় ফেলে দেবে, সারা জীবন লোক জুতা মারবে তোর মুখে। অতএব ভালো করে পুর, থাকবি ঠিক জায়গায়, পোড়াতে কম হবি তো সারা জীবন লাত খাবি। ভাটিতে যখন পড়ে গেল, মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, স্কুলওয়ালা, মিশনওয়ালা, কলেজওয়ালা, স্টেশনওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা গিয়ে হাজির হয়েছে। ইটটাকে দেখি বলছে, মালটা 1 নম্বর মাল, দারুণ পড়েছে, এই মালটাই আমাদের লাগবে। ইট তখন বলছে, বন্ধুরে কত লাত খেয়েছি, কত রোদে শুকিয়েছি, কত আগুনে জ্বলেছে, আজকে আমি মসজিদের দেওয়ালে লাগার উপযুক্ত হয়েছে, মাদ্রাসার দেওয়ালে লেগেছে। এই লাতগুলো যদি না খেতাম, এত মূল্য আমার হতো না। তা আমার আল্লাহ বলছে, গোলাম খাবি না, পান করবি না, পাশে বিবি এসে বসবে, গায়ে হাত দিবি না, সামনে কোল্ড ড্রিঙ্কস থাকবে, খাবার ফল ফ্রুট থাকবে, খাবি না। আল্লাহর প্রেমের আগুনে কয়লাতে নিজেকে জ্বালিয়ে দে, আল্লাহর প্রেমে জ্বলে
বলে যখন তুই সলিড মাল হবে তখন তোর নাম হয়ে যাবে মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি। আল্লাহ বলছেন আমি তোদেরকে বানাচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হবে। রোজা মানুষকে মুত্তাকি বানায়, রোজা মানুষকে মডেলাইজ করে মুত্তাকি বানায়। ওই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোদের হাজার কষ্ট হলো ধৈর্য ধরে নিবি রে, তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? কে বলছে কয়লা? 10 কেজি কয়লা দেবো, হ্যাঁ খালি এক ভরি সোনা দেন। সোনার দাম বেশি না কয়লার দাম বেশি? সোনার দাম বেশি না অ্যাসিডের দাম বেশি? হ্যাঁ সোনার। সোনার দাম বেশি না লোহার দাম বেশি? সোনার ঢেলা, সোনার ঢেলা একটা একদম বিস্কিট এনেছেন, 2টা 20 গ্রামের বিস্কিট 1.5 লক্ষ টাকা দাম, 1.5 লক্ষ টাকা দাম। সুন্দর করে একটা গলার হার বানান আর বিবিকে দেন, কিছু লই, ওই হুঁকটা খালি একটু টেঁড়া করে দেবেন, তোর নাক টেঁড়া হয়ে যাবে। ছি দেখ তো, আরে তোকে 1.5 লক্ষ টাকাও কিছু মনে হলো না? ছি বলে দিলি, হ্যাঁ একটু টেঁড়া হয়ে গেলে। আর একটা উদাহরণ দিচ্ছি, সোনা 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 কত দামি জিনিস, 3 বার বললাম। ইমানদার হলো সোনা, মুত্তাকি হলো। আচ্ছা আপনাদের এই দিনাজপুরে হেমতাবাদ এলাকায় যে মহিলাগুলো যে পেছনে আছে, আপনার আমার মা বোন খালা বেটি, তো এরা কি সোনা পরে নাকে কানে হাতে? সোনা পরে? ভুল বললেন না, সোনারই কথা বলছি আমি, সিটি গোল্ডের কথা বাদ দিচ্ছি। সোনা কেউ পরে না, গয়না পরে। সোনা পরার জিনিস নয় তো, গয়না পরে। সোনা আর গয়নার পার্থক্য কি? যখনও বিস্কিট থাকবে তখন সোনা। এই সোনাকে স্বীকার করতে হবে আমি কয়লার আগুনে ঢুকব, যতই দাম কম হোক। অ্যাসিডের দাম কম হলো সেখানে আমাকে ঢুকতে হবে, আর লোহার হাতুড়ির মার খেতে হবে, আর লোহার মেশিনের ডাইসে তাকে ঢুকতে হবে। তারপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে, এরপরে পালিশ লাগাবে। ওই গয়নাটা আমার আপনার ভাবি, আমার আপনার বিবি, আমার আপনার খালা মা নিজের কাঁচা চামড়াকে বিঁধিয়ে দিয়ে ঝুলাবে আর খিলখিল করে হাসবে। আর যতক্ষণ পর্যন্ত সোনা বলবে আমি আগুনে ঢুকব না, আমি অ্যাসিড নিব না, সোয়াগা নিব না, পালিশ নিব না, তাকে কেউ ব্যবহার করবে না। অতএব বন্ধু, আল্লাহ প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ইমানদার, হে ইমানদারেরা। তাহলে প্রথমে আমরা হলাম সোনা, ইমানদার মানি সোনা। এখানে আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক বা মুনাফিককে বলতে পারতেন, এদেরকে বলেননি। ইমানদারদেরকে গছিয়ে নিয়ে বলছেন সোনার দলেরে রোজা নামে ডাইসে ঢুকে পড়, রোজা নামে ফরমাতে ছাঁচে ঢুকে যা, নিশ্চয়ই তুই গয়না হবে আর জান্নাতের অলংকারের মতো ঝুলবে। লাআল্লাকুম তাত্তাকুন। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে আল্লাহকে খুশি করার জন্য। সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবেন না হাত তুলেন। হ্যাঁ মাই কলার দোষ,
আমার দোষ লাই, ভুল শুনছে, তাহলে মাইকে ভুল যেছে, আমি না বলছি আর মাইকে হ্যাঁ যেছে না জি, দোষ মাইকলার। আসলে ওটা আল্লাহর মহব্বতে হাত তুলেছে, এর জন্য ওরা নেকি পাবে, ডবল নেকি পাবে। আল্লাহর মহব্বতে হাত তুলেছে। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ। আহারে, তোর মা নাই তোর কাছে? তুই এখান থেকে যে লাইটটা মারছিস কি তোর মা না তোর খালার কোল থেকে মারছিস? আরে বাপ, কত সাহস, চিন্তা করতে পারেন? শুনে আপনারা খুশি হবেন, 3 দিন আগে আমার সব থেকে দামি ফোনটা চুরি করেছে, মাদ্রাসার ছাত্ররা করেছে। 100% কেউ ছিল না, তখন ওরাই ছিল। কোন মাদ্রাসাটা জিজ্ঞেস করিয়েন না। কত সাহস, কত সাহস! ও যখন থেকে লাইটটা মারছে কি উদ্দেশ্যে? হ্যাঁ, তো আমি যে কথা বলছি, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলেই কি হয়ে যাব? মুত্তাকি। রোজা রাখলেই মুত্তাকি, বাস। আল্লাহ বলে দিয়েছেন, এখানে আর কারো কিছু করার নাই। যতজন রোজা রাখবে 30টা, ততজন মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। আর মুত্তাকিদের ফায়সালা কি? কোরআন বলছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াস্তাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। মুত্তাকি যারা হবে, মরার পর থেকে তারা ছায়াতে থাকবে, ফল ফ্রুট তাদের সামনে সাজানো থাকবে এবং পানপাত্র থাকবে, তারা খাবে, আনন্দ করবে আর জান্নাতের দিকে চলবে। মুত্তাকিরা হচ্ছে এ গ্রেটের প্যাসেঞ্জার। ভাই আমার, শহীদের পরে পরে সব থেকে দামি হলো জান্নাতে যারা যাবে তারা মুত্তাকিরা। শহীদরা সবসময় আল্লাহর সঙ্গে কথা বলবে, এখনো বলে, ওরা প্রতিনিয়তই কথা বলে। আচ্ছা, শহীদদেরকে মৃত্যু বলা যাবে? শহীদদেরকে মৃত্যু বলা যাবে কি? ওরা জীবিত। কোরআন বলছে খবরদার মৃত্যু বলবে না। এই যে হানজালা শহীদ, উমার শহীদ, আর যারা শহীদ হয়েছে যে সাহাবীগুলো, এদেরকে মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মরেছে তাদেরকে খবরদার মৃত বলো না। বালাহিয়া, তারা জীবিত আছে, তোমরা বুঝতে পারবে না। বরং ওরা আল্লাহর সঙ্গে প্রতিনিয়তি কথা বলে। আমাদের যেমন প্রতিদিন রুজি আসে, ওরাও প্রতিদিন খায়, ওদেরকে খাওয়ানো হয় আল্লাহর তরফ থেকে। কি খান আল্লাহ জানেন, কি খান আল্লাহ জানেন, কিন্তু খাওয়ানো হয়। রুজির কথা কোরআনে দেওয়া আছে। তো তেমনি শহীদের যেমন মৃত্যু বলা যাবে না, আল্লাহ মানা করেছেন। আর মুত্তাকিরা জান্নাতের অলংকার। মুত্তাকিরা শহীদের পরে পরে এ গ্রেটের জান্নাতের এরা প্যাসেঞ্জার। আচ্ছা, ওরা বলছে আর সব শুনে লিছে, এগুলো ফালতু, এগুলো ফালতু। আরে আপনি আবার উঠে ওখানে দাঁড়ান। এবার চলেন রসুলের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলছেন, রসুল আরবি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীদের নবী বলছেন, সব জাহানের নবী বলছেন, পৃথিবীর সমস্ত প্রাণীর নবী বলছেন, সমস্ত জড় প্রাণী সবার নবী বলছেন, সব জগতের নবী বলছেন, এত বড় চিফ জাস্টিস আর পৃথিবীতে আসেনি।
আর কিয়ামতের আগে পর্যন্ত আসবে না জিনার জবান দিয়ে একটা মিথ্যা বের হয়নি, জিনার জবান সদা সত্য বলেছেন। আল্লাহ জিনার জবানকে ব্যবহার করেছেন সত্যের জন্যে। এই রকম একজন নবী বলছেন, মানসামা রামাজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান ও ইহতিসাবা, ঈমান ইহতিসাবের সঙ্গে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের গুনাহ অনেক মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি ওয়া কিয়ামাল লাইলাতুল কদরি, একটা হলো 30 দিনের তারাবি, আর একটা হলো 10 দিন আপনার 5টা বিজোর রাতে জেগে আপনার কিনা সবে কদরের তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি। নিশ্চয় আমার আল্লাহ আমাদের উপরে সবে কদর নাজিল করেছেন আবার সামনে করবেন। তিনি নাজিল করেন, হে নবী তুমি জানো কি সবে কদর কাকে বলে? এ ব্যাপারে তোমাকে জানানো হয়েছে কি? তুমি কি এটা বুঝেছো? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। একটা লোক 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাবে, তাও আবার রমজান মাসে ধরেলেন, সেই লোকটা এক রাত্রিতেই সেই নেকিটা পেয়ে যাবে। তবে রমজানের শেষ দশকই সেটা লুকানো আছে, সেটা খুঁজে বের করে নিতে হবে। অর্থাৎ 5টা রাত জাগলে একটা পাওয়া যাবে, তো 1000 মাসের নেকি পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম এবং দলবদ্ধ ফেরেশতা। আবার তাফসীরে বলছেন যে না, আজরাইল এবং তার দলবদ্ধ ফেরেশতা। তার মানে আজরাইলের হাতে লাইলাতুল কদরে আল্লাহ এই বছরে কে কোথা মরবে আগামী বছর পর্যন্ত লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে ওই রাত্রিতে দেখিয়ে দেওয়া হয়, আর তাদের ডেট তারিখ সব তার হাতে চলে আসে। এই বছর কদরে চলে আসবে, আগামী বছর কদর পর্যন্ত যতজনের মৃত হবে, কে ডাম্পারে মরবে, কে হসপিটালে মরবে, কে রেলের চাকে মরবে, ফাঁসিতে ঝুলে মরবে, কার কোথায় মত হবে সমস্ত ঠিকানা তাকে দিয়ে দেয়া হয়। তাফসীরের মধ্যে লিখছেন এই কার্যক্রম কতক্ষণ চলে? সূর্য ডুবে ইফতার থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয় অতক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা এই কার্যক্রমে থাকে। তাহলে এই রাতটা কত বড় দামি, 1000 মাসের নেকি পাওয়া যাবে। বিশ্বনবী বললেন, ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরকে জাগবে এবং যে তারাবি পড়বে এবং যে রোজা রাখবে, ঈমান ও ইহতিসাবা, ঈমান ইহতিসাবের সঙ্গে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবেন। বাস হয়ে গেল। আবার কি? রোজা রাখলাম গুনাহ মাফ, রোজা রেখে নিলাম গুনাহ মাফ হয়ে গেল। তা আমার একটা প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষ, আমি তো মূর্খ মানুষ বলি চেয়ারে বসে আছি, বাঁদর গাছের ডালেই থাকে, তো আমি এক বাঁদর। তো আপনারা আমার থেকে শিক্ষিত মানুষ, আপনারা আমার ওস্তাদ, আমি আপনাদেরকে সবক শোনাচ্ছি। তা আমার একটা প্রশ্ন, যে একটা লোক গোটা রমজান মাসে রোজা রাখবে, বাকি 11 মাস
চুরি করো, বাটপাড়ি করো, বেইমানি করো, ছিনতাই করো, লুচ্চাগিরি করো, রান্ডিগিরি করো, বেপরদায় থাকো, সুদ খাও, আর বিয়েতে পণ লাও, মানুষ মার্ডার করো, লোকের মাল লুটি লাও, লোকের দোকান লুটে লাও, কার কাল দাবিয়ে লাও, সারা বছর গুনাহ করে লাও, রমজান মাসের রোজা রাখো, সব মা। এবার না বলেন, হাদিস কিন্তু সহি, মাফ হবে আল্লাহ রসুল বলছেন, আপনি না বলেন, না বলতে পারবেন না, তাহলে সারা বছর এত কেন ডন টানবো রে বাবা? জি, সারা বছর কেন এত হারাম থেকে বেঁচে থাকবো? কি দরকার আছে? সুদ টুদ খেয়ে বাড়ি ঘর এটা ওটা করে, চুরি ছিনতাই করে নিব, রোজা মাসে রোজা রেখে নিব, সব মাফ হয়ে যাবে। জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, রাত 3:30 পর দিলে মিজাজ কেমন হয়? শ্রোতারা এমনি করছে, আবার কেউ জোরে জোরে হাই তুলছে। আচ্ছা, ওদের সামনে কথা বলতে মন যাবে? দিনাজপুর জেলার একটাই গুণ ভালো, এরা 12টার পর জালসা নিয়ে যায় না। এর থেকে ভালো আপনাদের দক্ষিণ দিনাজপুর, ওরা 11টাতেও শেষ করে। তো যাই হোক, আমি দেখলাম যে এদের ঘুম ভাঙাইতে হবে, তো উল্টা দিকে জালসা শুরু করেছি। উল্টা ব্যাক গিয়ারে লাগিয়েছি গাড়ি সোজা যেছে না। চুরি করো, যার যত মন যাবে চুরি করো, ডাকাতি করো, মা বোনেরা বেপর্দা থাকেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই, সুদ খান, মদ খান, জুয়া খেলেন, তাস খেলেন, যার যেমন যাবে সে তাই করেন, কিছুই হবে না, জাহান্নামও তুমি যাবে না। তোমাদের নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না, কালাম পাক পড়তে হবে না, দান খয়রাত করা কোনো দরকার নাই। সব ঘুম ভেঙে গেছে, এতক্ষণ সব ঘুম ভেঙে গেছে, তাকাইছে কোন মলবি রে, ঝেড়ে সব হালাল করছে আর কি, একটা কামি হারাম করিনি। চলে যাও সকলে, শুধু যদি আল্লাহর একটা কালাম পাকের কথা কেউ মেনে লাও, একটা আমল, 2টা নয়, হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। এক মুরব্বী বসেছিল, আমার বয়স তখন অনেক কম, 30-32 বয়স হবে। তো মুরব্বী বলছে, ঠিকই নাকি ভাবছি? বলছে, আমি আমার জীবনে এরকম জালসা শুনিনি, 72 বছর, আমার 74 বয়স হয়ে গেল, এরকম জালসা শুনিনি, সুদ বাটপাড়ি খেয়েও জান্নাত চলে যাবে নামাজ রোজা না করে। যে মুরব্বী বলছে, কোথা আছে গো বাপ? কোরআন শরীফে। বলছে, হ্যাঁ, ওরা আরো সহ্য হচ্ছে না আর কি, কোরআন এরকম আছে? বলে, আছে, সূরা রহমানে আছে, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি যে কথাগুলো বললাম একটু আগে, ওইটাই আল্লাহ বললেন। আল্লাহ বলছেন, রে জিন ইনসানের দল, আমি ব্যাখ্যাটা বলছি, তর্জমায় যাচ্ছি না। এ জিন ইনসানের দল, তোদের যদি কোরআনটাকে মানতে ভারী লাগে, আমার হুকুমকে মানতে ভারী লাগে, আমার হারামগুলো ছাড়তে কষ্ট লাগে, হালালগুলো ধরতে কষ্ট লাগে, আমার নবীকে মানতে যদি তোদের কষ্ট হয়, তাহলে তোরা একটা কাজ কর, আমি আল্লাহর রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যা। মুরব্বি তখন বলছে, কোথায় যাবো বাপ? বলে, তাহলে মানতে হবে। আল্লাহ বলছে, যদি না মানবি, আমার রাজ্যের বাইরে বাস করগা, অন্য আল্লাহর কাছে থাকবা। তাহলে মানিস না? যেমন অন্য জাতিরা মানে না, অন্য আল্লাহ মানছে, তারা অন্য আল্লাহর কাছে আছে। এবার জান্নাত জাহান্নাম তার হাতে থাকলে তুই যাবি? তার হাতে যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তুই যাবি। তো আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার ক্লিয়ার। তেমনি আমি যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোর জীবনের গুনাহ মাফ, তুই যাই করেছিস।
কিন্তু খেয়াল করেছেন, নবীজি যদি বলতেন মান সামা রমাজানা গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তো ওইটাই হতো আমি যেটা বলেছি। কিন্তু নবীজি দুটি ভাষা বলেছেন, দুটি ভাষা মাঝে বলেছেন, কেউ আমরা খেয়াল করি না। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান ইহতিসাব। আল্লাহ রসুল যদি বলতেন তোরা রোজা রাখলি মাপ, কিন্তু তা বলেননি। তোরা যখন রোজা রাখবি ঈমানের সঙ্গে রাখবি, ইহতিসাবকে সঙ্গে নিয়ে রাখবি। যে রোজার ভিতরে ঈমান আর ইহতিসাব থাকবে ওই রোজাটা গুনাহ মাফ করে দেবে। আর যে রোজাটার ভিতরে ঈমান নাই, ইহতিসাব নাই, ওই রোজাটা জীবনের গুনাহ মাফ হবে না। এখানে 2 বোতল পানি আছে, 2 বোতল পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। শরবত যেটা আছে ওই পানিটাতে চিনি থাকতেই হবে, চিনি না থাকলে ওকে শরবত বলা যাবে না। তেমনি রোজার ভিতরে যদি দুটি জিনিস না থাকে, আল্লাহ রসুল বলছেন মান সামা রমাজানা, তারপরে বলছেন ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে রে, ঈমানের সঙ্গে রাখবে, ইহতিসাবের সঙ্গে রাখবে, ওর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রোজাতে এই দুটো থাকতেই হবে। এখনই আজান হলো, আপনারা 4 জন যেছেন মসজিদের দিকে, আমি জিজ্ঞেস করছি কি করবেন? নামাজ পড়বো। নামাজ পড়বো বলে উজু করতে বসে গিয়েছেন। বলে ওই কি বললেন এখনই? নামাজ পড়তে উজু কেন করছেন? আপনি বলেছেন নামাজ পড়ো, তো নামাজ পড়েন, মসজিদের দরজা তো খোলা আছে। কিন্তু নবীজি বলে দিয়েছেন লা সলাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, উজুটা নামাজ নয়। কিন্তু উজু ছাড়া নামাজ হবে হবে না। তেমনি ঈমান আর ইহতিসাবটা রোজা লয়, কিন্তু ওই দুটি না থাকলে রোজা হবে না। ঈমান কি? দৃঢ় বিশ্বাস। ঈমান কি? দৃঢ় বিশ্বাস। দুজনাতে ঝগড়া করতে করতে রেগে গেছে একজন, খুব রেগে গেছে। আমি আর এই মৌলানাই ধরেন, আপনারা দেখছেন রাগারাগি। তা আমি রেগে গিয়ে ওনাকে বলছি আল্লাহ যদি থাকে আর যদি কিয়ামত হয় তো তোকে দেখে নিব। আর বয়সে ছোটদের তুই বলছি রেগে গিয়ে, আর আপনি বলছি না, তোকে দেখে নিব আমি যদি কিয়ামত হয়, আর যদি আল্লাহ থাকে তো তোকে সেই কিয়ামতের দিনে দেখে নিব। তো আমার টাকা দিবি না? দিতেই হবে সেই কিয়ামতের দিনে, সেই দিন দিতেই হবে যদি কিয়ামত হয়। তো ঠিক বলেছি? বলেন ঠিক বলেছি? ভুল। যদি আল্লাহ থাকে তার মানে আমারও আল্লাহর প্রতি ধারণা কম আছে। যদি আল্লাহ থাকে মানে কি, আমিও সন্দেহ করে বলছি। আর যদি কিয়ামত হয় তার মানে আমি নিজেই সন্দেহতে আছি। তা আল্লাহ উত্তরে আমাকে বলছে তুই কিছুই করতে পারবি না, তোরই তো ঈমান নাই, তুই নিজেই তো লিক টিউনে দুনিয়া করছিস, তাহলে আর কাকে কি করবি? ওখানে কি বলতে হতো আমাকে? তোকে দেখেই লিব, আল্লাহ আছেই, কিয়ামত হবেই, তোকে দিতেই হবে। এর নাম ঈমান। কথাটা বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? এর নাম ঈমান। এবার চলেন, আমি রোজা রাখছি, অন্তর শুদ্ধ অন্তরকরণে ঈমানকে মজবুত করতে হবে। হযরত উমর বলেন যদি আসমান থেকে এরকম কোনো আওয়াজ আসে সারা বিশ্বের লোক জান্নাতে চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তা আমি হতভাগা সেই জাহান্নামীটা। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর যদি বলে সারা পৃথিবী জাহান্নাম যাবে, একজন জান্নাত যাবে, আমি সেই হতভাগা জান্নাতি, সৌভাগ্যবান জান্নাতিটা। তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর প্রতি আমার এত দৃঢ় বিশ্বাস আছে, আমার রব আমাকে অপমান করবেন না, হাসতে হাসতে জান্নাতে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সাথে যে যেমন ব্যবহার করবে, আল্লাহর ব্যাপারে যার যেমন ধারণা থাকবে, আমার রব তার সঙ্গে সেই রকম ব্যবহার করবে। যখন আমি রোজা রাখতে শুরু করব, যেদিন আমি সাহারি খেতে শুরু করব, যেদিন আমি নিয়ত করব, আল্লাহ তোমার নামে আমি রোজা রাখছি, আল্লাহ গো তোমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছি, সেই দিনে আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে পৃথিবীর কার রোজা কবুল হলো আর না হলো, আল্লাহ কাকে মাফ করলো আর না করলো, এটা আমার বিষয় নয়। আমি 100-তে 100 বিশ্বাস রাখি আমার রব আমাকে মাফ করবে, এতটা বিশ্বাস রেখে রোজা রাখতে হবে। বুঝে এলো? একদম দৃঢ় বিশ্বাস, আমার গুনাহ মাফ হবে, তাহলে তার গুনাহ মাফ হবে। বেঈমানদের কথা আর কি বলবো। ইমাম সাহেব বলছেন তারাবি শেষ হয়ে গেছে, হাত তুলে দোয়া চলবে, জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি। ইমাম সাহেব বলছে হ্যাঁ গো, আজকে যে 25-এ রাত্রে শবে কদর চলছে, রাত প্রায় তো ফজরের কাছাকাছি হয়ে গেল, আর 1 ঘন্টা আছে, চলেন একবার আল্লাহর কাছে সবাই কাঁদি। মসজিদে 500 লোক আছে, চলেন সবাই আল্লাহর কাছে কাঁদি। যেমন যেমন মসজিদ 200-100 লোক, ইমাম সাহেব শুরু করেছে। দোয়া করতে করতে ইমাম সাহেব বলছে, ইমান একিনের সঙ্গে দিলে বিশ্বাস রেখে বলছে, এই আল্লাহ তুমি মাফ করে দাও, মাবুদ আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি, মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও, আমরা কত গুনাহ করেছি মাফ করে দাও, মাবুদ পৃথিবীর বুকে আমরা কত জেনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, মাফ করে দাও। একটা একটা করে কাঁদছে আর মাফ চাইছে। ইমাম সাহেবের চোখের পানিতে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে মাফ চাইছে। এদিকে আবার মজ্জেন কাঁদছে, হাজি সাহেব সেও ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ 96 বয়স হয়ে গেল, গুনহার বোঝা নিয়ে কেমন করে উঠবো। ওদিকে মাস্টার কাঁদছে, ওদিকে ডাক্তার কাঁদছে, সর্দারজি পেছন থেকে হাউ হাউ করে কাঁদছে, চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। এরই ভিতরে এক বেঈমান খালি এরম করে হাতটা রেখেছেন, মাঝে মাঝে বলছে হ্যাঁ, আর মনে মনে করছে কবুল হতেও পারে না পারে। হায় রে বেঈমান, এটা যদি তোর মনে হয় আমার রব তোর ব্যাপারে কোন ব্যবস্থা নেবে, এর জন্য বিশ্বনবী বলছেন তুমি দৃঢ় বিশ্বাস করো যে আমার রব তোমার গুনাহকে মাফ করবে। আজকে মাদ্রাসাওয়ালারা কত দরাদরি, মাদ্রাসার কমিটি ধরে বেড়াচ্ছে, মাদ্রাসার কমিটি ছোটাছুটি করছে, ফল নিয়ে এসো, এই জুস নিয়ে এসো, চা নিয়ে এসো, বিস্কিট নিয়ে এসো, মাংস আনো, মশলা আনো, রান্না করো, দৌড়দৌড়ি করছে। আর আমি জালসা করতে এসেছি, বর্ধমানে 3 জন মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি, দিনাজপুর জেলা দেখবি তো আয়, তারা জীবনেও আসেনি, বড় বড় আলিম, তাদের কিন্তু মাদ্রাসায় ঢুকে মাদ্রাসায় বসে বসে গল্প করছি। কাচন মাদ্রাসার সেক্রেটারি ভালো লাগে, খেতে দিতেও পারে না পারে। যদি সেক্রেটারি কানে এটা পড়ে দিলে কত ব্যথা পাবে রে বেঈমানের বাচ্চা। একবার তুই ভাবলি না শুধু মেহমানদের জন্য আমার সমস্ত শিক্ষক ছাত্র কমিটি দরাদরি করছে, তোর দিলে এত নোংরা কথাটা কি করে এলো? এবার বলেন আমার রব যেদিন পৃথিবীতে রমজান আসে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, শয়তানকে বেঁধে দাও, রহমতের দরজা খুলে দাও, মাগফিরাতের দরজা খুলে দাও, ক্ষমার দরজা খুলে দাও, সালামের দরজা খুলে দাও, এগুলো একটা দরজা লাগানো হবে না, জান্নাতের দরজা লাগবে না। যারা জান্নাতকে সাজাও আর সাজাও, হুর পরীরা নাচে গায় যে আমাদের স্বামীদেরকে একবার দেখতে পাওয়া যাবে ঝাঁকি মেরে। যতজন দাঁতন করে, যতজন রোজা রাখে, এদেরকে দেখিয়ে তাদের যৌন সান্ত্বনা দেওয়া হয়। বন্ধুরা আমার, ওই রকম ব্যক্তি চারিদিকে তোলপাড় লেগে গেছে, ফেরেশতারা দরাদরি করছে। আমার রব বলছে গুনার দপ্তরগুলো আমার সামনে দিয়ে দাও, আমার
বান্দারা সারাদিন না খেয়ে থাকবে, চোখের সামনে খাবার থাকবে, তারপরও খাবে না। আমি রব তার গুনাহকে মাফ করবো রে। ইফতারের 10 মিনিট আগে বসে থাকবে, ফল ফ্রুট সাজানো রয়েছে, মুড়ি সাজানো রয়েছে, এখনো মুখে নিচ্ছে না, শুধু আমার ভয়ে আমি তাদের গুনাহগুলোকে মাফ করব। সমস্ত দফতরগুলো আমার সামনে করে দাও। এত আসমান জগৎ তোলপাড় লেগে গেছে, এরই ভিতরে কাচনের কোনো বেঈমান যদি এটা মনে করে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না। এর মতো বেঈমান আর পৃথিবীতে 2 নম্বর কেউ নাই, এটা 1 নম্বর বেঈমান। কারণ আমার রব বলছে তোর মাফের জন্যই তুই গুনাহ করেছিস, আর তোর মাফের জন্য আমি রমজানকে বানিয়েছি। তোর দিলে কি করে এটা আসতে পারে? এটা আসা মানেই আমাকে ছোট করা, আমাকে নেকেট করা। ওরে বেঈমান, এর জন্য বিশ্ব নবী সাবধানতা দিচ্ছেন, হে রমজানে রোজা রাখনেওয়ালারা, তোমরা মজবুত দিল করে লাও। যত পাপ করেছি জেনা করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে, আমার রব মাফ করবেনই করবেন। এর জন্য রমজান মাসে রোজা খুলেছি। দেখেন, এটা হলো ঈমান। আর ইহতিসাব কাকে বলে? ইহতিসাব বামানা ইখতিলাস। কোনো টেনশন নেই আপনাদের ইনশাআল্লাহ। যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, একজনও উঠবেন না, সবাই বসে শুনেন। ইহতিসাবটা 3 থেকে 4 মিনিট লাগবে বলতে। ইহতিসাব বামানা ইখতিলাস। তোমার দিলটাকে তুমি জিজ্ঞেস করো, তুমি নিজেকে জিজ্ঞেস করো, অন্যকে জিজ্ঞেস করবে না। আমি আমাকে বলবো, এ নূর মোহাম্মদ কেন রোজা রাখছিস তুই বল। তো ওই সময় ইহতিসাবের কথাটা বলতে হবে। একটা ছোট্ট করে উদাহরণ দিলে গোটাটাই বুঝে নেবেন। সাইকেলের টিউ দেখেছেন? এখানকার লোক টিউ দেখেনি। সাইকেলের টিউ দেখেছেন? নিউ পুরাতন লয়, এক্ষুনি নিউ টিউ একটা কিনে নিয়ে এসছে একটা ছেলে, যে সিরিঞ্চিতে ওর নজেলে লাগিয়ে মারছে, ফাঁস 1 ঘন্টা পাম্প করছে, পাম্প হয় না। বসছে, আবার পানি খেয়ে উঠে লাগলো, পাম্প করবে, ও হার্ড পাম্প করবে। তোর বুড়া পেড়িয়ে যাচ্ছিল, বলছে কি করছিস রে? তো বলছে পাম্প করছি। তো তুই যে ঘেমে গেছি বলে 2 ঘন্টা সিরিঞ্জি চালাইছি, ঘামবো না? বুড়া বয়সে হুঁশ আছে। 2 ঘন্টায় পাম্প হয়নি, 72 বছরে মাথার কাজ করছে না, 2 ঘন্টায় পাম্প হয়নি। তো লাঠি করে সিরিঞ্জি করে করছে, টিউবটাকে দেখছে। তো নজেলের পাশে 1 ইঞ্চি কাটা, নতুন টিউব। তো বুড়া জিজ্ঞেস করছে, মানে দাদা হলো ওই জন্য বে বলছে, হ্যাঁ তুই টিউবটা নতুন না পুরাতন? বলে নতুন। কাটা যাবে? আমি কেটেছি। ও নিজে কেটেছে, দিয়ে পাম্প করছে। তখন ওকে বলছে রেগে সালা টালা একাকার করে, মানে নানা হচ্ছে। তো বলছে তুই বৈজ্ঞানিক হবি বে, টিউব কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? এরা হ্যাঁ না বলে না? টিউবকে কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? একদিনে হবে, 1 সপ্তাহে, 1 বছরে? যদি সূরা ইয়াসিন পড়া হয়, গোটা কোরআন খতম হলো, পাম্প হবে না। ইহতিসাব মানে যে লোকটা রমজানের প্রথমে ঢুকছে কিন্তু নিয়ত করেছে রোজার পরে মসজিদ থেকে পালাবো, মাল কাটা মাল, ও মাল কাটা মাল। ওই রকম রোজাদার যদি সারা জীবন রোজা রাখে, ওর একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না। কারণ ও একদিকে টিউটা কেটে দিয়েছে। খালি আল্লাহ তুই একবার ঈদের চাঁদটা দেখিয়ে দে, তারপরে তোর মসজিদের গুষ্টি বেচে এখান থেকে পালাবো, এমন জুয়া যাব আর আসবো না। পারলে জুমার দিন দেখবো, ঈদের দিনে নতুন কাপড় পরে
ঈদগাহে গিয়ে নামাজ পড়ছে, আর নামাজ পড়ে বের হয়ে ঈদগাহকে বলছে, বন্ধু রে এ গায়ের মসজিদ সারা বছর মাস আসলাম, আর আসবো না, যদি পারি তো জুমাতে এক দু টিপ দেখবো, আর যদি ব্যস্ত থাকি তো আগামী আবার ঈদে দেখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, চিটিংবাজি সকালের সঙ্গে করলি, শ্বশুরের সঙ্গে করলি, শালার সঙ্গে করলি, বন্ধুর সঙ্গে করলি, গাঁওয়ালার সঙ্গে চিটিংবাজি করলি, খরিদ্দারের সঙ্গে করলি, শেষকালে আল্লাহকেও তুই ছাড়লি না। আমার সঙ্গে চিটিংবাজি করছিস, আমার সঙ্গে চিটিংবাজি করে কেউ পারে নাই, তুইও পারবি না। তুই ভেবেছিস তো রোজা কবুল হয়ে গেছে, আমি আল্লাহ জানতাম তুই পালাবি। পৃথিবীর মানুষ জানে না, গাঁওয়ালা জানে মুসাল্লি, মসজিদওয়ালা জানে মুসাল্লি, কমিটি জানে মুসাল্লি, ইমাম জানে মুসাল্লি, মুয়াজ্জিন জানে মুসাল্লি, হাজি জানে মুসাল্লি, মসজিদে ঝাড়ুদার জানে মুসাল্লি। মুসাল্লি এলো আর গেল, আর আমার রব বলছে তোকে যতদিন মসজিদে দেখেছি আমি বলছি চিটিংবাজ এলো আর গেল। হঠাৎ করে দিয়ে আমি আমার শালাকে বলছি, 5 লাখ টাকা দাও তো ভাই। 5 লাখ? আরে এখনই দাও, লেট করা যাবে না। কি হলো? রোড সাইডে 10 কাঠা জায়গা পেয়েছি, 20 লাখ টাকা দাম। 15 লাখ টাকা আমার আছে, খালি 5 লাখ টাকার শর্ট। আমি রাত মধ্যে যদি টাকা না দিতে পারি তো কালকে সকালে একদম 25 লাখে দাঁড়িয়ে আছে। ভাই তোমার হাত দুটো ধরে বলছি, আর সেই দিনে বারটা ছিল বৃহস্পতিবার রাত। দেখো আজকে বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার আমার জুমার দায়িত্ব আছে, শনিবার দিন হাফ, রবিবার দিন ছুটি, সোমবার দিন ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে এসে আগে তোমাকে দিব, তারপরে পানি খাবো। তুমি যদি ঘরে নাও থাকো তো ভাবির হাতে দিব, তারপরে পানি খাবো। দাও। শালা দেখছে যে দুলা ভাইয়ের আর বোনের 10 কাঠা তো জায়গা হচ্ছে, আমার বোনের তো অর্ধেক হচ্ছে, দিয়ে দিলে ধার 5 লাখ টাকা। দিব বলেছি কিবার? সোমবার। মুখে এইটুকুই, খালি এইটুকু, যত টাকা কথা বলতে সময় লাগে। আর দিলে কি বলছি, এইখান থেকে 6 ইঞ্চি নামাতে বলছি, টাকা দিয়ে দেখ রে শালা কত সম যাবে। তোর বোন আছে আমার কাছে, কথাটা বোঝাতে পারলাম? আমার এইখানকার খবরটা আমার শালা জানে, দিয়ে দিলে ফেঁসে গেল। এরকম সবাইকে ফাঁসিয়েছি, তা আল্লাহকে পারা যাবে? হে চিটিংবাজের দল, যারা রমজান মাসে ঢুকে আর বেরিয়ে যায়, এদের ওপরে আল্লাহ এত রাগারাগে, তোরা পৃথিবীর মানুষের মতো আমার সঙ্গেও চিটিংই শুরু করলি। তো বিশ্বনবী বলছেন, যখন তুমি রমজানে ঢুকবে তখন ইহতেসাব করে লাও, ইয়াকিন করে লাও, বিশ্বাস করে লাও, দীর্ঘ প্রতিজ্ঞা করে লাও, মাবুদ গো যতদিন বেঁচে থাকবো আর জ্ঞান থাকবে আর মসজিদ থেকে বের হব না, আর জীবনেও গুনাহ করব না, কাবিরা গুনার ময়দানে যাব না। বুঝে এলো? আর হ্যাঁ না বলে না? বুঝে এলো? যদি কেউ এরকম রোজা রাখে ইমান এহতেসাবের সঙ্গে, তো 100 বার ব্যভিচার করেছে আর 3 বেরেল মদ খেয়েছে, আল্লাহ রসুল বলছে ওর জীবনের গুনাহ মাফ। তুমি আর জীবনে পাপে যাব না, এই প্রতিজ্ঞাটা করে রোজাতে ঢুকো। তাহলে একটা হলো বিশ্বাস যে আমার গুনাহ মাফ হবেই, আর দ্বিতীয়টা হলো এহতেসাব যে আর জীবনে গুনাহ করবো না। সকলে বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? মাশাআল্লাহ। বিশ্বাস থাকলে কি হয়? আমার কাছে 5 লক্ষ টাকা আছে। মাঝে 2টি কথা বলে নিচ্ছি, আপনারা রাগ করিয়েন না। 2টি কথা, 1 মিনিটও লাগবে না। আমার মাদ্রাসা, বর্তমানে আমি এখন একটা মাদ্রাসার দায়িত্বে এই মাত্র এসেছি, এবং মাদ্রাসা বড় মাদ্রাসা আমার গ্রামের, আমাকে জোর করে নিয়ে গিয়ে তারা দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়েছে, বিরাট বোঝা। শুধু এলান করছি, আমাদের জেলার ভাষা ভালো,
আমাদের এলাকার চালচলন ভালো। যদি ছেলেকে ঠিকমতো অরিজিনাল কোরআন ও হাদিসের পণ্ডিত বানাতে চান তাহলে আমার মাদ্রাসার পাঠান। তারপর পরে আমিও থাকবো তাদের সঙ্গে যুক্ত, ছেলেকে বাগ্মী বানিয়ে দেবো ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ দেশ জুড়ে কথা বলবে। যদি কোনো জামাতের ছেলে থাকে, 1 জামাত 2 জামাত 3 জামাত 4 জামাত, আমার নাম্বারে তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন। দক্ষ শিক্ষক দিয়ে হিফজ করানো হবে, প্লাস জামাত আছে, 1 জামাত 2 জামাত 3 জামাত 4 জামাত 5 জামাত পর্যন্ত আপনারা ছেলে পাঠান। ইনশাআল্লাহ ছেলেকে অত্যন্ত গুরুত্ব সহকারে থাকা খাওয়া সমস্ত দিকটা তার গুরুত্ব দিয়ে শেখানো হবে। আর দ্বিতীয় নম্বর, হজের কথা উদাহরণ দিচ্ছিলাম, এই জন্য চলে আসলো। আল্লাহ এবছর আমাকে রমজানে নিয়ে যাচ্ছে, আমি উমরায় যাচ্ছি। 9 তারিখে সকাল 8টায় আমার বিমান, ইনশাআল্লাহ মক্কায় গিয়ে সাহারি খাবো। আর 12 থেকে 13 রোজা ফিরে আসতে হবে, কারণ এত বড় মাদ্রাসার দায়িত্ব আছে, বিধায় ফিরে আসবো। আর পরে আবার আমি হজে যাচ্ছি, হজের ফর্ম ফিল আপ করেছি, দোয়া করবেন। আর তারপরে হজের পর আমার উমরার কাফেলা যাবে। এই কাফেলায় যদি কেউ উমরা করতে চান, আমি নিজে গাইড হয়ে থাকবো আল্লাহ রহমতে, কিংবা আমার জামাই তিনি মাদানি থাকবেন। আপনারা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার যদি না জানা থাকে তো এখানকার শিক্ষক কমিটি যা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। এটা শেষ কথা। তারপরে ফেসবুক থেকে পেয়ে যাবেন আপনারা কালকে আমার মাদ্রাসার নাম্বার, আমার নাম্বার সবই পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। উদাহরণটা আমি কি দিছিলাম, এই কথাটা মনে পড়লো, সেটা হচ্ছে এই যে এই আমার কাছে একটা 500 টাকা নোট আছে, এটা 500 টাকা নয়, ধরে নেন এটা আমার 50 লাখ টাকা গুছিয়ে রেখেছি। বুড়া মানুষ তো, দীর্ঘদিন টাকা লুকিয়ে রেখেছি। আমার 4টা ছেলে আছে, তো ছেলেদেরকে টাকাটা দেখাইনি, দিলে ভাগ করে নিবে। তো আমি এবার নিয়ত করছি হজে যাব, তো টাকাটা কার কাছে রাখবো? লোক খুঁজে পেছি না, লোক খুঁজে পেছি না, লোক খুঁজে পেছি না। যে একজনকে দিয়ে দিলাম, তারপরে বিশ্বাস করলাম যে টাকাটা ঠিক থাকবে না। একজনকে আগে বিশ্বাস করব, তারপর টাকাটা দিব। বলেন টাকাটা কার কাছে রাখবো? যাকে বিশ্বাস করব তাকে, না টাকাটা দেওয়ার পর বিশ্বাস করব? আগে বিশ্বাস, তারপরে টাকা জমা। তো এই পৃথিবীর লোক টাকা জমা কার কাছে রাখে? যাকে বিশ্বাস করে। জোরে বলেন, কাকে বিশ্বাস করে? তো এতক্ষণ ইমানের কথা বললাম। আল্লাহকে বিশ্বাস আছে কার কার? হাত তুলেন একবার আল্লাহর হস্তে। আল্লাহকে বিশ্বাস আছে ইনশাআল্লাহ? ওই মাঝে কটা হাত উঠেনি, আর আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের সঙ্গে চলে এসছে অন্য কোনো জাতির লোক আছে, থাকেন ভাই, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত হয়তো দেবে। মুসলিমদের জালসায় আপনি চলে এসছেন, খুব ভালো লাগলো। কিন্তু যারা বিশ্বাস করে এরা হলো ইমানদার। তো আল্লাহকে টাকা জমা দেন। কে আল্লাহর গোলাম আছেন, একটা 10,000 টাকা, একটা 20,000 টাকা, 50,000 টাকা এই টেবিলে জমা দেবেন আল্লাহর কালাম পাকের খিদমতে। কোনো কমিটির দিকে তাকাবেন না, ওরা কেউ লয়, ওদের কোনো মূল্য নাই। মূল্য আছে এইটা, আমারও কোনো মূল্য নাই। এইটাকে যারা মহব্বত করেন আর আল্লাহকে যে বিশ্বাস করেন, একটা 5,000, 10,000, 20,000-এর একটা জমা আল্লাহর কাছে রাখেন। জমা থাকবে, এটা আপনার ব্যাংকে, এটা আপনার ওয়ারিসরা ভাগ করবে না মরার পরে। এটা আপনি কিয়ামতের মাঠে চিল্লিয়ে বলবেন, মাবুদ আমার 50,000 টাকা তোমার নামে আমি তোমার ব্যাংকে জমা করেছিলাম, আমার আমল নামাতে সেটা উঠিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম রে তুই 50,000 মনে রেখেছিস, আমি কত 50 কোটি না লাখ করে দিয়েছি। পাহাড় পাহাড় নেকিগুলো তোর রয়েছে, ওই দেখ গুনহার পাহাড়গুলো এই সাদকার বিনিময়ে সরে গেছে। গোলাম রে তোর জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে গেছে। যেমন তুই রোজা রেখে সমস্ত পাপকে সরিয়ে দিয়েছিলি, তোর এই ডোনেশনটা তোর রাস্তাকে আলো করে ক্লিয়ার করে দিয়েছি। কোন আল্লাহর গোলাম আছেন? একবার আল্লাহর রাস্তায় হাতটা তুলেন। 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা। এই আমার বিশ্বাস, এই কাচন এলাকাটা, কাচন এলাকার সম্পর্কে আমার ধারণা, সমসপুর এলাকার সম্পর্কে আমার ধারণা, এখানে কোটিপতি লোক আছে। টাকা দান করবে না, যদি বলি হারভেস্টার কিনবেন তো চলে আসবে, গামছা করে টাকা বেঁধে নিয়ে চলে আসবে। যদি বলি রোড সাইডে আমার 4 বিঘে জমি আছে, তাও টাকা দিয়ে মুখে ধরবে, যে কাউকার বলিস না, খালি টাকা দিয়েই ধরবে, যে তুই আর চুঁচা করিস না, টাকা কত নিবি খালি বল। এমনি করে গামছা করে টাকা দিবে। ভাই
অতএব এই জায়গায় আমি নতুন নয়, আমি পুরাতন, আমি আপনাদের সঙ্গী একটা বিধায় আল্লাহর গোলাম কে আছেন একবার হাত তুলেন। একটা লোক দেখতে চাইছি 20,000 10,000-এর, ছোটোখাটো নয়, একটা লোক আল্লাহর গোলাম কে আছেন উঠেন। এই মাদ্রাসার জন্যে আল্লাহর নাম নিয়ে আমি হজে যাব ইনশাআল্লাহ, আপনার জন্যে বাইতুল্লাহর সামনে দোয়া করব। হে মাবুদ, এই অধম গুনাহগার নালায়েকের কথা শুনে যারা তোমার কোরআনের খিদমতে তোমার কাছে টাকা জমা দিয়েছে, আমি দান করতে বলিনি, আল্লাহর কাছে জমা করেন, আল্লাহকে ধার দেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইকরুজুল্লাহ কারজান হাসানা, তোমরা দান করো, ইকরুজুল্লাহ কারজান হাসানা, উত্তম উত্তম কর্জ দাও। কি হলো, আমার কান মুলবে নাকি বলছো? শেষকালে আমার কানটাই দেখতে পেলেও দে ভাই, স্টেজে এসে মুলে দে ভাই। কেউ আছেন আল্লাহর গোলাম? একটাও নাই। দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। বলেন আল্লাহর গোলাম কে আছেন? একটা লোক উঠে দাঁড়ান 20,000-এর, একটা লোক। বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছেন, যারা বিজনেসম্যান রয়েছেন, আল্লাহ আপনার বরকতকে গুণে গুণে 50 গুণ 100 গুণ বাড়িয়ে দেবেন। বলেন আল্লাহর গোলাম কে আছেন? 5,000 10,000, জি, ওই 2 টাকা 1 টাকা দিয়ে চলবে না, ওটা সংসারও চলে না, ওটা চলবে না। আল্লাহর গোলাম কেউ আছেন? একটাও নাই, একটাও আল্লাহর গোলাম নেই। জি, এতগুলোর ভিতরে একটাও নেই। একটি নাম আসবে না। কমিটি সদস্যর ভিতর থেকে বলেন মেয়েদের ভিতরে চাদর ভরে দেন। মা বোনেরা, আপনাদের ভিতরে চাদর যাচ্ছে, কোনো রকম কোনো কণ্ঠিত নয়। মায়ের জাত হচ্ছে সব থেকে মহব্বতের জাত, ভালোবাসার জাত। আপনাদের হৃদয় থেকে প্রেম ভালোবাসার যে টাকা পয়সাগুলো আপনারা জমা করেছেন একদম উজাড় করে দিয়ে দেন, আর দিলকে উজাড় করে আপনারা দান করে দেন। ছাত্রগুলো আপনাদের কাছে যাচ্ছে, দেন, আল্লাহ রস্তে দেন। মা বোনেদের কাছে যাও, রে বাবা ছেলেগুলোকে পাঠিয়ে দেন তো। যে সিস্টেমে মেয়েদের কাছে যাই দেন। কত? 15 না না, উনি কত বলছেন? 10 আসছে, ঠিক আছে। মাস্টার সেক্রেটারি 10,000, মাশাল্লাহ 10,000। আচ্ছা, সভাপতি যিনি আছেন তেনার কোনো বিজনেস আছে? সভাপতি, মানসার সভাপতি তো কই উনি? দেন। আর কে আছেন? উঠবেন না কেউ, উঠে চলে যাবেন না, এর জন্য আপনাদের হাতে পায়ে ধরছি। 5,000 টাকা নগদ, 5,000 নগদ, 5,000 বাকি। আমি বুঝতে পেরেছি ওনার ইশারাটা, ঠিকই আছে। জি, উঠে চলে যেন না ভাই আমার, আপনাদের হাত পাগুলো ধরছি, উঠিয়েন না। অন্তত যতক্ষণ কালেকশন হবে আপনি বসে থাকেন। আপনার বসে থাকার কারণে যদি কেউ 5 টাকা দেয়, এটা একটা বড় সৌভাগ্যবান, এটা একটা বড় বিষয়। বিধায় আপনারা কেউ উঠবেন না আল্লাহর হস্তে। সকলে বসেন, আল্লাহর জন্যে বসেন, আল্লাহর মহব্বতে বসেন। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম? আর কেউ আছেন রসুলের উম্মত 5,000 দেনেওয়ালা? আমি 5,000ই বলছি, 5,000 করে 20 জন দেন, 1 লাখ হবে ইনশাআল্লাহ। কোন গোলাম আছেন আল্লাহর? আপনারা বলেন না ভাই, 5,000 2,000 1,000 তো বলেন। এই ভিতরে কাগজ কলম নিয়ে, এই তো কাগজ কলম নিয়ে বসে আছে, বলেন। আমি 5,000 বলছি, আপনি যদি 1,000 পারেন তো আপনি 1,000 ইশারা করেন। জি, আল্লাহর জন্যে বলেন, আল্লাহর মহব্বতে বলেন। মাদ্রাসাটা সারা বছর চালাতে হবে। আর মাদ্রাসার এটা একটা কালেকশনের উৎস। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। নিজাম মুজাম আলী, কোনটা মুজাম আলী গো? এখানে আছে? না না, আমি জোর করি না, আমার আবার ওটা পছন্দ লাগে। 1,000 নগদ, 4,000 বাকি। উনি কি করেন? কাটা আছে, ধান কিনা। ধান কিনা কাটাতে এত কম কেন হলো গো? বর্ধমানের লোক তো ধানের বেশি বুঝে। জি, আপনি ওটা 10 করে দিতে পারবেন না? 3,000 টাকা জালালউদ্দিন দিল। দোয়া করবো আপনাকে, হজ করতে গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ, আপনার বরকত লেগে যাবে। 3,000 জালালউদ্দিন দিয়েছে। জালালউদ্দিনটা কে? কোনটা জালালউদ্দিন? আপনি জালালউদ্দিন? তোর 5 করে দেন।
না পরে দেবেন ভাই, রেখেছি তো, এটা ফেরত দিই নাই তো। জি ভাইয়া উঠে যান না, যারা উঠছেন এদের উপর আল্লাহ নারাজ হবে। 5,000 টাকা আলাল হক। আলাল হক 5,000 টাকা। দেখেন আস্তে আস্তে জোগাড় করে গুনে এনে দিয়েছে 5,000 টাকা। এইগুলো মহব্বতের টাকা গো। কিরে বাপ কত? আর 100 টাকা কই? তোর পকেটে ভরে নিয়েছি নাকি তুই জিলেপি খাবে লেগে? হ্যাঁ তাহলে এটা কোনো হিসাব হলো? 900 টাকার দান। সন্দেহ হয়েছে রে বাপ, পকেটে খুঁজে বার কর। মাশাল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? প্রাক্তন সেক্রেটারি তেরা- অসুস্থ আছেন, হ্যাঁ দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করে। ইজাবিল ওয়াস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফিলা সিফাউ ইল্লা সিফাউ কাসিফা আল্লাহ ইগাদিরু সাকামা। ইয়া আল্লাহ প্রাক্তন সেক্রেটারি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন 5,000 দেনেওয়ালা? 5,000 দেনেওয়ালা আর কেউ আছেন? জি আল্লাহর গোলাম 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন? জি আল্লাহর গোলাম রসুলের উম্মত 5,000 টাকা দেনেওয়ালা আর কেউ? আরে 1,000 2,000 বলেন। দেখছি উঠতে লাগলো সব। আহা আহা, যদি বাণী সেরাইলে কমের মতো ঘর না খুঁজে পায়, সারা রাত হাঁটে, তাহলে বুঝবে যে জালসা থেকে পালানো কি ফায়দা। জামরুল হক 1,000 টাকা। জামিরুল হক 1,000 টাকা। এই আল্লাহ জামিরুল হকের দান তুমি কবুল করো। একজন 5,000, একজন 10,000, দুজন 3জন 5,000, একজন 10,000, যতগুলি দান এই পর্যন্ত পড়েছে আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও রব্বুল আলামিন। তাদের মালে তুমি বরকত দাও এ আল্লাহ ইলাহাল আলামিন। বাড়ির ভিতরে যদি কোনো রোগা অসুস্থ থাকে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। প্রাক্তন সেক্রেটারি তিনি অসুস্থ আছে আল্লাহ তাকে সেফায়ে কামেলা হাজেলা দান করো। যে যার নামে দান করছে, যে নিয়তে দান করেছে মাবুদ নিয়তগুলোকে তুমি পুরা করে নাও। আমিন আল্লাহুম্মা ইসলাম আমিন। আনসারি 5,000 টাকা। ইসলাম আনসারি 5,000 টাকা দান। আল্লাহ মাবুদ আমি তো বলেছি তোমার ঘরের দরজায় গিয়ে দান দোয়া করব, আজও বলছি আল্লাহ তুমি ইসলাম আনসারি দানকে কবুল করে নাও। এ দানের বদলা তুমি দানিও। যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়তকে পুরা করে দাও। রুজি রোজগারে বরকত দাও। হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। আর কালেমাতে ঈমান নসিব করিও। ঈমানের সঙ্গে আল্লাহ তাকে পৃথিবীতে রাখবে। কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পান করা তৌফিক দিও মাবুদ গো। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আর কেউ আছেন ভাই আমার? একজন 10,000 টাকা বেনামি, ওটা বেনামিতে 10,000 টাকা করিয়াছে দান, গ্রহণ করিও মলা তুমি মেহেরবান। বেনামির দান তুমি করিও কবুল, মাফ করে দিও মলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফল। বেনামিতে একটা রূপার আংটি তোমার অরাহেতে, গ্রহণ করিও মলা নিজ গুণেতে। এ দান 5,000 টাকা। এ দানকে মল তুমি করিবে কবুল, মাফ করে দিবে মলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফল। ফজলুল হক 500 টাকা করিয়াছে দান, গ্রহণ করিয়ে তুমি আল্লাহ মেহেরবান। এ দানগুলোকে মলা কবুল করিবে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দেবে, অন্ধকার গোরকে তুমি নূরে ভরে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুল বারেক 1,000 টাকা। আব্দুল বারিক 1,000 টাকা নগদ। 4,000 টাকা। 4,000 টাকা বাকি। হে আল্লাহ এই টাকাগুলো তুমি আল্লাহ গ্রহণ করো, তাদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করো। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। আমিন আল্লাহুম্মা আমিন। এর ভিতরে এই চাদর নিয়ে ঢোক রে বাবা, 3টে 4টে চাদর। মেয়েদের ভিতরে কারা কালেকশন করবে? আচ্ছা আচ্ছা, মেয়েদের ভিতরে যেভাবে দান হচ্ছে আপনারা দেন, কালেকশন দেন। এই চাদর নিয়ে ঢোকরে বাবা, যার কাছে যা আছে দিয়ে দেন ভাই। যারা না দিয়ে চলে যাচ্ছেন আপনারা অন্যায় করছেন, আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা অগো আল্লাহ তোমারও রাহেতে, গ্রহণ করি মনা নিজ গুণেতে। 500টা টাকা আল্লাহ করিও কবুল, মাফ করে দিও মলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। আরো 1000 টাকা অগো আল্লাহ তোমারও রাহেতে, এ দানকে মলা তুমি কবুল করিও নিজ গুণেতে। আপনারা কেউ যাবেন না। কে? আমাদের প্রবর্তক সৌরুল মোহরি হাদিস এবং যোগ্যতম আলেম আছেন,
তিনার পরে পরেই তাকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তিনি একজন শাইখুল হাদিস, কোরআন এবং হাদিসের যোগ্য আলেম, উনি আছেন, আপনারা কেউ যাবেন না। তিনার পরে পরেই আমরা তাকে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাইয়া, আমার পরে যে বক্তাটা আছে, আমি নূর মোহাম্মদ বলছি, আমাকে 20 বছর পড়াবে ও। আমার পরে যে বক্তাটা আছে আমাকে 20 বছর পড়াবে। আমি নিজের মুখে বলছি যে আমাকে 20 বছর পড়াবে, 1-2 বছর লয়। ই আবার কোথা থেকে এসে হাজির হয়ে মাথা লড়াইছে রে? কোথায় ছিলেন না তখন আপনি? আমি দেখতে পেয়েছি না যে, এতক্ষণে দেখতে পেলাম কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে 20 বছর পড়াবেন। ওনার বায়ান আমি শুনি। ফয়জুল হক, আর একজন 500 টাকা। ফয়জুল হক আপনার 2000 টাকা দান করেছে, 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আর 500 টাকা করে বেনামিতে 3 জন, আর 1000 টাকা করে 2 জন। আল্লাহ দানকে মালা করিও কবুল, মাফ করে দিও মালা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, গ্রহণ করি মালা তুমি মেহেরবান। অগো আল্লাহ দয়াময়, তুমি দয়া করে তাদেরকে ক্ষমা করো তুমি অন্ধকার করে। আর কে আছেন? দেন আল্লাহর গোলামেরা। এই যে চাদরগুলো যাচ্ছে, চাদরে বেশি বেশি করে দান করেন, চাদরে বেশি বেশি করে দেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। হে আল্লাহ, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে। মাবুদ, মাবুদ গো, দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। হে আল্লাহ, এদের জান মালে তুমি বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো বেনামিতে তোমার রাহে 5 টাকা, 500 টাকা দান গ্রহণ করিয়ে মালা তুমি মেহেরবান। এ দানকে মালা তুমি করিবে কবুল, মাফ করে দিবে মালা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের ফুল। আমিন। জাহিদুর রহমান কাচন 500 টাকা নগদ, 4500 টাকা বাকি। জাহিদুর রহমান কাচন 500 টাকা নগদ, 4500 টাকা বাকি, অর্থাৎ 5000 টাকা দান করেছেন। এই আল্লাহ, জাহিদুর রহমানের 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো তাকে। এ আল্লাহ, দুনিয়াতে রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, কঠিন কিয়ামতে নবীর হাতে পানি পান করার তৌফিক দাও। এ আল্লাহ, 500 টাকা আরো বেনামিতে একটা করে গেল দান, কবুল করি মালা তুমি মেহেরবান। আক্তার ঠিকাদার নিজের জন্য নাই, নিজে 50,000 টাকা। বউ, তার স্ত্রী অসুস্থ এবং মা মারা গেছে। আচ্ছা আর তার লেবার সম্পূর্ণ মিলে 40,000 টাকা। আচ্ছা, মোট 90,000। এটার নামটা জিজ্ঞেস করে। জাহিদুল ইসলাম আক্তার, আক্তার ঠিকাদার, আক্তার ঠিকাদার 50,000 টাকা নগদ। তেনার স্ত্রী অসুস্থ, মা মারা মারা গেছে। গেছে। মা মারা গেছেন। তো আপনি যেখানে আছেন শুনেন, আমি এখানে তো দোয়া করছি, ইনশাআল্লাহ আপনার জন্যে রমজান মাসে আল্লাহর ঘরের সামনে দোয়া করব, আপনার বিবির জন্য করবো ইনশাআল্লাহ। আর ওনার লিভারগুলো 40,000 টাকা দিয়েছেন। দেখেন, টোটাল নগদ 90,000 টাকা দান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাবুদ গো, এই দানটা যে কত বড় দান। আল্লাহ, বিবি অসুস্থ, মা মারা গেছেন, বেবি মারা গেছেন, বেবি বেঁচে আছেন, অসুস্থ মা মারা গেছেন। মাবুদ, মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করো। আক্তার ভাই যেদিন পৃথিবী থেকে যাবে, মায়ের সঙ্গে মোলাকাত করিয়ে দিও, তার বেবিকে আল্লাহ সুস্থ করে দাও। পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামত আল্লাহ, তোমার রাসূল বলেছেন, স্ত্রী সুস্থ থাকলে স্বামীর মনের ফুর্তি থাকে, স্ত্রী অসুস্থ হলে স্বামীর মনের ফুর্তি কমে যায়। মাবুদ গো, তার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। জিবিল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফিলা সিবাও ইল্লা সিবাও কাসিবা লা ইলাদারু সাকামা। আর 200 টাকা দান। এই মাদ্রাসায় ছেলে একটা পড়ে, জাহিদুল ইসলাম, ওর মা 200 টাকা এবং
এ আল্লাহ, জাহিদুল ইসলামের মা 200 টাকা দান করেছেন, আর স্বর্ণের নাকের 2টা ফুল দিয়েছেন মাবুদ গো। আহারে, সে তো প্রথমেই দিয়েছে নিজের কলিজার টুকরা সন্তানকে তোমার রাহে। আল্লাহ, তখনই বুঝে নিতে হবে মেয়েটা কোন মূল্যর মেয়ে, কোন মানের মেয়ে। অতএব হে আল্লাহ, হ্যাঁ আচ্ছা, হে আল্লাহ, জাহিদুলের মাকে তুমি এই স্বর্ণের বদলা জান্নাতুল ফেরদাউসে দান করবে, নবীর হাতে পানি পান করা তৌফিক দেবে, আর জাহিদুলকে, তার মাকে, তার আব্বাকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তুমি জায়গা দেবে। মা বাপের নামে 500 টাকা ছেলে করে গেল দান, গ্রহণ করিয়া মোলা রহমান। এই মা বাপকে তুমি দিও জান্নাত নিদান, কবুল করিও গো তুমি মেহেরবান। বিলকিস 1250 টাকা করিয়াছে দান, না এই দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা জীবনের ভুল, পার করে দিও মাওলা সিরাতের ফুল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। নাসিম সে 5 বস্তা সিমেন্ট, হে আল্লাহ, নাসিম সে 5 বস্তা সিমেন্ট করে গেছে দান, গ্রহণ করিয়া মাওলা তুমি মেহেরবান। এ দানকে মাওলা তুমি করিবে কবুল, মাফ করে দিবে মাওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি সিরাতের ফুল। বেনামিতে একটা নাক ফুল তোমারও রাখেতে, কবুল করিও মাওলা নিজ গুণেতে। এ দানকে মাওলা তুমি করে নিও কাজ, একে তুমি করে দিও পুলসেরাতে পাস। আর দোয়া করি খোদা কাছেতে তোমার, সুখ শান্তি দিও মাওলা দুনিয়ার মাঝার। আমিন। লোক সব শেষ হয়ে গেল না, দেখে বলেন দেন দেরে বাপ বউ অসুস্থ, কার? আক্তারের বউ। ঠিকাদার যে দিয়েছিল, হ্যাঁ তো ওর বউ। হ্যাঁ, তোর বিবি অসুস্থ, দোয়া করলাম, আবার করব। দেখেন দোয়া করেছি দেখে আরো 1000 দিয়েছেন। এই আল্লাহ, আক্তার ভাই কত ভালোবাসে তার ভাবি, আক্তার ভাইয়ের বিবি আপনাকে কত ভালোবাসে, চিকিৎসক আপনাকেই মনে করে শুধু আপনাকেই ডোনেশন দিয়েছে। আল্লাহ, তাকে সুস্থতা করে দাও এবং পৃথিবীর বুকে নেককার পরেশগার বিবি বানিয়ে দাও। আক্তার ভাইয়ের তার মন মতো তার বিবি বানিয়ে দাও মাবুদ গো। যদি অসুস্থ মেয়েটা যদি বদমাস হতো তাহলে এত দান করতো না, নিশ্চয়ই তার মহব্বতের বিবি। আল্লাহ, তাকে সুস্থ করে তার কাছে আবার ফিরিয়ে দাও। এ আল্লাহ, সুন্দর জিন্দগি দান করো। এ আল্লাহ, আক্তারের আব্বা 5000 টাকা টুকরো টুকরো করে এনে দিয়েছে। আচ্ছা, ফ্যামিলিটা কত ভালো, কত সুন্দর। এখান থেকেই বোঝা যাচ্ছে বাপের দান না, বাপের ছেলের দান, বৌমায়ের দান। আল্লাহ, তুমি করিও গ্রহণ। 1000 টাকা নগদ, 50 কেজি মাকাই। 1000 টাকা নগদ, 50 কেজি বাকাই মা বাপের দানে, মা বাপের জন্য দান করিও মালা তুমি গ্রহণ। এই দানগুলোকে মালা করিবে কবুল, মাফ করে দিবে মালা জীবনের এই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। অগো আল্লাহ দয়াময়, তুমি দয়া করে এদেরকে বাঁচাই তুমি অন্ধকার করে দিব, খুলে দিব অন্ধকার করে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। কবুল করি দোয়া রব্বুল আলামিন। এই দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও, এদেরকে মাফ করো, ক্ষমা করে দাও। মারিয়াম খাতুন নিজে অসুস্থ এবং স্বামী মারা গেছে। আহা, মারিয়ামার নামে দিবি 2000 টাকা দান, স্বামীকে তাহার তুমি দিও জান্নাত নিদান। আর অসুস্থ আছে মারিয়াম বিবি, আল্লাহ মাফ করে দিও, তাকে শিফায়ে কামিলা তুমি দান করিও। মারিয়ামের দান তুমি কবুল করিবে, সুস্থতার জীবন আল্লাহ তার দানিবে। বিলবাস রবিনা ওসিয়ান্ত সফিলা শিফাও ইলা শিফাও কা শিফা আল্লাহ ইস্তাকামা। দানগুলোকে গ্রহণ করে এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। মসজিদ মিস্ত্রি ভাইয়ের জন্য, আহা ভাই ভাই কত মহব্বত। আবার মনে হয় জীবনে প্রথম ভাইয়ের নামে দান পেলাম। মসজিদ মিস্ত্রি তার ভাইয়ের নামে 1500 টাকা 1500 দান করেছে মাবুদ। আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। কম বেশি 12-13 হাজার টাকা হয়ে যাবে। আল্লাহ, তুমি কবুল করো। তার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। শুধু ভাইকে নয়,
দুই ভাইকে মিলিয়ে একসঙ্গে জান্নাতে রাখিও মাবুদ। পৃথিবীতে ভাইকে পাইনি, যেন আখেরাতে ভাইকে পেয়ে আনন্দ করে। আল্লাহ তুমি ঈদকে কবুল করে নাও, এবং ঈদগুলো যেন মাদ্রাসার গায়ে লেগে যায়, তেলাওয়াত চলবে, আর কি কি চলবে সেখানে কোরআনের হাদিসের কথা চলবে মাবুদ গো, পৃথিবীর কোনে কোনে পৌঁছে যাবে। এ আল্লাহ নেকি তুমি তার ভাইয়ের কবরে পৌঁছে দাও। মাস্টার সাহেব, মাদ্রাসার স্টাফ 1000 টাকা পিতা মাতার জন্য দান করেছে মাবুদ। এই দানকে তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো, এবং তার দানকে তুমি গ্রহণ করো। কঠিন কিয়ামতের দিনে মা বাপের সঙ্গে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিও। এ আল্লাহ দয়াবান ও রহমান, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। লোকমান আলী বসেন থেকে 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা দান গ্রহণ করিও মাওলা। লোকমান আলীর দানকে মাওলা তুমি করিও গ্রহণ, যে নিয়তে যে আশাতে করিয়াছে দান কবুল করিও মাওলা। আল্লাহ মেহেরবান, আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা চাদরে দিতে থাকেন, বেশি থেকে বেশি চাদরে দেন। বেনামিতে 1500 ঈদ আল্লাহ, এ আল্লাহ তুমি ঈদকে কবুল করো, এবং বেনামিকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। ঈদের বদলা আল্লাহ তুমি দান করিও। মা বোনেরা বেশি থেকে বেশি দান করেন, আল্লাহর জন্য করেন, আল্লাহর মহব্বতে করেন। এই 1500 ঈদ বেনামিতে আল্লাহ তোমার রাহেতে কবুল করিও মাওলা। নিজ গুণেতে বেনামির দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মাওলা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের পুল, যে নিয়তে যে আশাতে করিয়াছে দান কবুল করিও আল্লাহ মেহেরবান। মেহরাব ঠিকাদার আবার 1500 ঈদ হয়ে গেল, এই তালাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মেহরাব ঠিকাদার আবার 1500 ঈদ দিয়েছেন আল্লাহ। এই 1500 করে 3-4 বার শুনলাম, 4 + 6000 ঈদ মাবুদ। 3টে রোম, 2খানা রোম হয়ে যাবে, আর 1500 করে 2 জন হলি 3খানা রোম হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। এই ঈদের বদলা তুমি আব্দুল খালেক সমসপুর 1000 টাকা দান করেছে মাবুদ। আব্দুল খালেক সমসপুরের 1000 টাকা তুমি কবুল করে নিও, ওকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, দয়া করিও মাবুদ। তোমাকে ভালোবাসে বলে তোমার রাহে দান করেছে, দানগুলোকে তুমি গ্রহণ করো, আমিন। দেন আল্লাহর হস্তে। জি, এই 1500 ঈদ আবার করিল দে দান, গ্রহণ করিও মাওলা আল্লাহ মেহেরবান। দানের বদলা মাওলা তুমি দানিও, কঠিন কিয়ামতের দিনে পুলিশের পার করে দিও। আব্দুল করিম 5000 টাকা দান করেছে মাবুদ। মনের ভিতরে কি যে আছে তুমি জানো, আর কেউ জানে না। আব্দুল করিমের 5000 টাকা তুমি লাও, এবং তার মনোবাসনাকে পূরণ করে দাও। যদি সেটা না জায়েজ কোনো বাসনা হয়, তো জায়েজ বাসনা দিয়ে তুমি পরিবর্তন করে দাও। তার মালকে তুমি হিফাজত করো, তার জিন্দেগিকে হিফাজত করো, দুনিয়া আখিরাতকে হিফাজত করো। আব্দুল করিমের দানকে তুমি কবুল করো, জায়েজ নিয়ত হলে পুরা করে দাও। মাবুদ গো, তুমি ওর ভালাইটা তুমি চিন্তা করো। সে তার মনের বাসনাকে গোপন রেখেছে, তোমাকে সে বলতে চায়, শুধু এখানে ডোনেশনটা দিয়েছে তোমার কাছ থেকে কাজের পারমিশনটা নেওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, এবং তার কানকে তুমি কবুল করো। মাশাআল্লাহ। আকবর আলী সুরঙ্গপুর থেকে 10,000 টাকা নগদ, 40,000 টাকা বাকি, 50,000 টাকা দান। এই আল্লাহ দানকে আল্লাহ তুমি করিও গ্রহণ। আকবরের মালে তুমি মালামাল করিও, হালাল মালেতে তাকে ডুবাইয়া রাখিও। আর যে 1 লাখ টাকা 40,000 50,000 করিয়াছে কয়েকজন দান, সকলকে তুমি করিও হালাল রুজি দান। এই আল্লাহ হালাল
দুনিয়ায় ডুবিয়ে রাখিবে। ভালো লোকের টাকা হলে ভালো জায়গায় যাবে, এর জন্য এদের কালাম মালে মালামাল করে দাও। এদের মাল হলে তোমার দিনের সাহায্য হবে। মাবুদ গো, আকবর আলীকে আল্লাহ সুস্থ জীবন দাও। এ আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। আমিন। শুকুরুল ইসলাম ভোগারাম থেকে 1 কুইন্টাল রড, এ আল্লাহ কম বেশি 8-9 মধ্যে দাম আছে। মাবুদ গো, 1 কুইন্টাল রড তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এ আল্লাহ তার দোকানে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, ছেলে মেয়েকে নিয়ে সুস্থ জীবন দাও। কবরে আল্লাহ তুমি পার করে দিয়ে ফুলসেরাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মাবুদ গো, যারা তোমাকে দান করছে তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর খানিক প্রাক্তন সেক্রেটারি ছিল 1000 টাকা, 1 মণ ধান। ও তো ওর আব্বা তো অসুস্থ আছে, আগে তো শুনলাম। ইজাবেল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফি লা সিফাউ ইল্লা সিফাউকা শিফা আল্লাহ ইয়াগদারু সাকামা। মাবুদ গো, প্রাক্তন সেক্রেটারি অসুস্থ আছে, ভদ্রলোককে আমি চিন্তাম, উনি আমাকে দেখেছেন। এ আল্লাহ ওকে উনি সুস্থ করে দাও। এ আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও। তার ছেলেকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দাও, শেফায়ে কামেলা আজেলা দান করো। কঠিন কিয়ামতের দিনে যখন যাবে বাপ বেটা একসঙ্গে আল্লাহ মহব্বতের সঙ্গে পুলিশের রাত পার করে দিও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়ো। আমিন, আল্লাহুম্মা আমিন। সাদেক আলী 3000 টাকা করিয়াছে দান, গ্রহণ করিও মওলা তুমি আল্লাহ মেহেরবান। সাদেক আলী 3000 টাকা করিও কবুল, মাফ করে দিও মওলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, কবুল করিও তুমি আল্লাহ মেহেরবান। যোগ ভাই, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ আপনাদের দান কবুল করুন। আর আমার একটাই কথা আপনাদেরকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন গোছিয়ে বসেন। আমি নূর মোহাম্মদ একটু মিথ্যা বলিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। মৌলানা হবিবুল্লাহ সালাফি সাহেব, হবিবুর রহমান সালাফি সাহেব নূর মোহাম্মদকে 20